আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ এবং ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের হালকস্টাইন এইচএসসি একাডেমিক টু ইংলিশ কোর্সের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 7 লেসন 1। আজকে আমাদের এই লেসন 1 এর প্রতিপাদ্য বিষয় হচ্ছে ব্রোজেন দাস অন ক্রসিং দ্য ইংলিশ চ্যানেল। এখন দেখো তোমরা কিন্তু ব্রোজেন দাস একটা ব্যক্তি, এটা বুঝতে পারতেছো। একটা জায়গায় তোমাদের একটু খটকা লাগছে, এটা কি ইংলিশ চ্যানেল কি? আমরা কিন্তু সবাই ইউটিউব চ্যানেল চিনি, তারপর কি ফেসবুক চ্যানেল চিনি, তারপরে টিভি চ্যানেলটা সবচেয়ে ভালো চিনি, ঠিক না? এখন টিভি চ্যানেল বলতে কি ওই চ্যানেল? আসলে না, এটা বলতে চ্যানেল দ্বারা বোঝায় হচ্ছে এই যে এটা হচ্ছে ইংল্যান্ড, এটা হচ্ছে ফ্রান্স, এই ফ্রান্সের মাঝে মাঝে একটা সমুদ্র পথ গেছে, এটা হচ্ছে কি চ্যানেল। এই যে চ্যানেল মানে পারাপার। ব্রোজেন দাস হচ্ছে কি একটা সাঁতারু, তিনি এই পারাপার নিয়ে পুরো এই কাহিনীটা আমরা বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করি। ওয়ার্ড মিনিং হচ্ছে আমাদের সবসময় মেন প্রায়োরিটি। ওয়ার্ড মিনিংটা লিখতে হবে, বইয়ে লিখতে পারো বা খাতায় লিখতে পারো। চলো আমরা সহজে এটা আজকে শেষ করব। ব্রোজেন দাস ওয়াজ বর্ন অন 9 ডিসেম্বর 1927 ইন মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে, বর্ন মানে কি জন্ম নেওয়া, মুন্সিগঞ্জে 1927 সালে ব্রোজেন দাস কী করেছেন? জন্মগ্রহণ করেছে। কবে? 9 ডিসেম্বর। হি ওয়াজ এ লেজেন্ডারি সুইমার। লেজেন্ডারি মানে কি? কিংবদন্তি মানে কি? সে খুবই উচ্চতর মাপের একজন কিংবদন্তি, যে একদম কি একটা সেলিব্রিটি টাইপ আর কি। হি ওয়াজ এ লেজেন্ডারি সুইমার। লেজেন্ডার কি করে? একটা বৃহৎ একটা কীর্তি করে, পৃথিবীতে অনেক বড় বড় কীর্তি যারা করছে তাদের বলা হয় লেজেন্ড। He was a legendary swimmer who became the first person from Asia to swim across পারাপার হওয়া the English Channel in 1958 1958 সালে। সে হচ্ছে প্রথম এশীয় ব্যক্তি। হ্যাঁ, সে হচ্ছে একটা লেজেন্ড ছিল, সে কিংবদন্তি ছিল। যেই কিংবদন্তি কি করেছে? প্রথম এশীয় ব্যক্তি হিসেবে সে ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়েছে। কত সালে? 1958 সালে। হি ক্রস দ্য চ্যানেল 6 টাইমস। 6 টাইম মানে কি? 6 বার। সে এই চ্যানেলটা 6 বার পাড়ি দিছে। অ্যান্ড সেট এ ওয়ার্ল্ড রেকর্ড, এবং ওয়ার্ল্ড রেকর্ড সেট করছে। এই সেট কি? V2 সেট তিনটাই সেম। অ্যান্ড সেট এ ওয়ার্ল্ড রেকর্ড ইন চ্যানেল সুইমিং ইন 1961। এবং সে কী করছে? 6 বার তো পার করছে ঠিকই, এবং 1961 সালে সে একটা বিশ্ব রেকর্ডও করে ফেলেছে। দেখো, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ অনার্ড হিম মানে কি? সম্মানিত করা উইথ দ্য ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড। বাংলাদেশ সরকার তাকে কী দেওয়া করছে? সম্মানিত করছে ন্যাশনাল, জাতীয় ক্রীড়া পদক, এবং 1976 সালে জাতীয় ক্রীড়া পদক অ্যান্ড স্বাধীনতা পদক। স্বাধীনতা বানান, এরা বাংলা উচ্চারণ হচ্ছে কি? স্বাধীনতা পদক পোস্টমাউসলি, অর্থাৎ কি মরণোত্তর, তাকে মরণোত্তর স্বাধীনতা পদক প্রদান করেছে। মানে কি মৃত্যুর পরে এই পদকটা তিনি পেয়েছিলেন, স্বাধীনতা পদকটা, ইন 1999। হি অলসো রিসিভড, সে আরও পেয়েছে দ্য প্রাইড অফ পারফরমেন্স। এরা হচ্ছে একটা দ্য প্রাইড অফ পারফরমেন্স, এর একটা অ্যাওয়ার্ডের নাম দ্য প্রাইড অফ পারফরমেন্স অ্যাওয়ার্ড ইন 1959 ফ্রম দ্য পাকিস্তান গভর্নমেন্ট। তখন কিন্তু বাংলাদেশ 1959 সালে বাংলাদেশ কিসের অংশ ছিল? পাকিস্তানের। সেহেতু ব্রোজেন দাসও পাকিস্তানের একজন নাগরিক ছিলেন, সেই হিসাবে তিনি দ্য প্রাইড অফ পারফরমেন্স অ্যাওয়ার্ডও পেয়েছিলেন পাকিস্তানের সরকারের তরফ থেকে। অ্যান্ড দ্য কিং অফ চ্যানেল, এটা হচ্ছে আরেকটা অ্যাওয়ার্ডের নাম, দ্য কিং অফ চ্যানেল ট্রফি ফ্রম ইউকে থেকে, মানে ইউনাইটেড কিংডম থেকে, ইংল্যান্ড থেকে সে দ্য কিং অফ চ্যানেল ট্রফিও পেয়েছিলেন। মিস্টার দাস, এটা কি আমরা বাংলা বলি দাস, কিন্তু মিস্টার দাস ব্রিথ হিজ লাস্ট। ব্রিথ মানে কি? নিঃশ্বাস নেওয়া। সে শেষ নিঃশ্বাস নিয়েছিল, এখানে বোঝাচ্ছে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল অন 1 জুন বা 1 জুন 1998। 1998 সালের 1 জুন সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। এখন আসো, ফলোয়িং মানে কি? নিচে, এই যে এগুলোকে বলা হচ্ছে ফলোয়িং। মানে ফলোয়িং ইজ অ্যান অ্যাব্রিজড ভার্সন অফ এ মেমোর। অ্যাব্রিজড মানে কি? অ্যাব্রিজড মানে সংক্ষিপ্ত, মেমোর মানে কি? স্মৃতিকথা। নিচে যে কাহিনীটা তুলে ধরা হচ্ছে এটা কি? তার মেমোর মানে স্মৃতিকথাটা কারা লেখে? মনে করো আমি আমার জীবন নিয়ে যদি একটা বই লিখি, এটা হয়ে যাবে একটা মেমোর, একটা আত্মজীবনী, একটা স্মৃতিকথা। এই যে যেটা দেওয়া হয়েছে এটা হচ্ছে কি? মেমোর বাই ব্রোজেন দাসের স্মৃতিকথার একটা সংক্ষিপ্ত
রূপ, সংক্ষিপ্ত রূপ, ভার্সন অর্থ রূপ, ইন হুইচ হি গিভস এ ক্যাপটিভেটিং অ্যাকাউন্ট অফ, ক্যাপটিভেটিং মানে কি মনোমুগ্ধকর, অ্যাকাউন্ট মানে ধারণা, অ্যাকাউন্ট মানে কি ধারণা, অ্যাকাউন্ট মানে হিসাব, অ্যাকাউন্ট মানে ধারণা, মনোমুগ্ধকর ধারণা অফ হিস রেকর্ড ব্রেকিং পারফরমেন্স, রেকর্ড কি যেটা রেকর্ড ব্রেক করেছিল, রেকর্ড ভেঙেছিল, ওই রেকর্ড ভাঙার ওই পারফরমেন্সের একটা কাহিনী বলেছে ইন দ্য ইংলিশ চ্যানেল। এই যে নিচে যে লেখাটা আছে আমরা যে পড়বো পর্যায়ক্রমে, ওই লেখাটা হচ্ছে ব্রজেন দাসের যে মেমোয়ার আছে, আত্মজীবনী আছে, তার নিজের লাইফ নিয়ে লেখা, ওই আত্মজীবনীর একটা সংক্ষিপ্ত অংশ, যেখানে সে তুলে ধরেছিল কি ওই যে বিজয় মুহূর্ত, যেই টাইমে তিনি বিশ্ব রেকর্ড করছে, ওই বিশ্ব রেকর্ড ভাঙার সময়ের মুহূর্তটা। এই যে এখানে আমরা সংক্ষেপে এটা নিয়ে আলোচনা করব। দেখো, আই হ্যাড নট ফেইলড মাই কান্ট্রি, এটা হচ্ছে একটা হেডিং দিছে, আমি আমার রাষ্ট্রকে বৃথা যেতে দেইনি, আমি আমার রাষ্ট্রকে হতাশ করিনি। এক কথায় ব্রজেন্দ্র বসু, আমি আমার রাষ্ট্রকে হতাশ করি, আমার দেশকে আমি হতাশ করিনি। যখন কেউ তোমাকে দ্বারা একটা কি আশা করে যে তুমি ফার্স্ট হবা, তুমি যদি ফার্স্ট হতে না পারো তাহলে কি হতাশ হয়ে যায় না? যারা তোমার থেকে আশা করে, তোমার পরিবার হতাশায় ভোগে না? এই রকম যে তোমার পরিবার আশা করে যে তুমি অনেক ভালো কিছু করবা, এই রকমই এটা হলো কি আশা করা। হ্যাঁ, তখন তুমিও তাদের বলবা কি আমি আমার পরিবারকে কি বৃথা যেতে দেনি, আমি আমার বাবা মায়ের কষ্ট বৃথা যেতে দেনি। এই কারণে একটু লেখাপড়া করা লাগবে। হ্যাঁ ভাইয়া, তবে আসো আমরা একটু পড়ি। I could hear a very faint voices as if coming from the other side of the world. দেখো এখানে ফেইন্ট মানে কি, ফেইন্ট মানে কি অজ্ঞান হয়ে যাওয়া, কিন্তু ফেইন্ট মানে এখানে অজ্ঞাত বা অচেনা। I could hear very faint voices, আমি অনেক অচেনা শব্দ শুনেছিলাম। মানে কি এটা সমুদ্রে যখন সাঁতার কাটতেছে তখন অ্যাজ ইফ যেন মনে হয়েছিল কামিং ফ্রম দ্য আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড, যখন সাঁতার কাটতেছিল তখন সে কিছু শব্দ শুনতেছিল। অ্যাজ ইফ মানে কি যেন তখন তার মনে হচ্ছিল যে আমি এমন কিছু শব্দ শুনতে পেরেছি যেন মনে হচ্ছিল কি পৃথিবীর অপর প্রান্ত থেকে কোনো অদ্ভুত শব্দ আমার কানে আসছে। দ্য টাইম ওয়াজ অ্যাবাউট 4 in the morning, মানে কি ভোর 4টা বাজে তখন। অ্যান্ড দ্য ডেট সেপ্টেম্বর 22, 1961, এটা এবং তারিখটা ছিল কবে? সেপ্টেম্বর 22, 1961। I was feeling টায়ার্ড, আমি অনেক কি ক্লান্ত ছিলাম। এন্ড এক্সস্টেড মানে কি এক্সস্টেডও মানে ক্লান্ত। এখন তোমাদের প্রশ্ন থাকবে ভাইয়া টায়ার্ড দিলে আবার এক্সস্টেড কেন দেবে? এক্সস্টেড হলে মানসিকভাবে ক্লান্ত এখানে, এবং টায়ার্ড হচ্ছে শারীরিকভাবে ক্লান্ত। এখানে বোঝাচ্ছে যে আমি শারীরিক এবং মানসিকভাবে খুবই ক্লান্ত ছিলাম, বিধ্বস্ত ছিলাম। এক্সস্টেড দ্বারা তুমি বিধ্বস্ত বোঝাতে পারো, আমি অনেক ক্লান্ত ছিলাম এবং বিধ্বস্ত ছিলাম। and was encountering stiff opposition from the strong tide, and was encountering, লেখো encountering মানে কি মানে মোকাবেলা করা, কনফ্রন্ট। and was encountering stiff position, অনেক কড়া একটা মানে কড়া কঠিন একটা জায়গা। and encountering a stiff position from the strong tide, strong মানে কঠোর, টাইড মানে কি জোয়ার। এবং আমি কি করেছিলাম? আমি মোকাবেলা করছিলাম একটা শক্ত অনেক কঠিন একটা ঢেউ। এখানে প্রতিপক্ষ কে ছিল? স্টিফ অপোজিশন। স্টিফ মানে কি মনে দেখো, যখন সাপোজ জার্মানির সাথে জার্মানির সাথে বাংলাদেশের খেলা হচ্ছে, এখন এখানে স্টিফ অপোজিশন কারা? জার্মানি না? ওই রকম যে মনে হচ্ছিল কি যে স্টিফ মানে কি অনেক কঠিন একটা প্রতিপক্ষ, অনেক ভয়াবহ একটা প্রতিপক্ষ ছিল কি স্ট্রং টাইড। এখানে যে শক্তিশালী ঢেউগুলো আছে, জোয়ার আছে, ওই জোয়ারকে স্টিফ অপোজিশন শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে তুলনা করা হচ্ছে। I look towards my accompanying motorboat, তাকে একটা মোটর বোট আছে, ট্রলার আছে, ট্রলাররা সবসময় তার সাথে সাথে চলতেছিল, তার সে ঠিকঠাক আছে কিনা তাকে ডিরেকশন দেওয়ার জন্য। ওই রকম। I look towards, আমি তাকিয়েছিলাম, টুয়ার্ডস মানে কি দিকে, কিসের দিকে? মাই accompanying মানে কি সঙ্গী, accompanying মানে কি সঙ্গী মোটরবোট। আমার সঙ্গী যে মোটরবোট আছে, যে ট্রলারটা আছে, যে জাহাজটা আছে, দেখবে কি ছোট ছোট আছে, শিপ আছে, এগুলো মাছ ধরে, কাঁকড়া ধরে, ওই টাইপের একটা শিপ ছিল। ওই শিপটার দিকে সে তাকিয়েছিল মোটরবোট, ক্যারিং এ
এই মোটরবোটটা কাকে কাকে ক্যারি করতেছিল, বহন করতেছিল? ক্যারি মানে কি বহন করা। ক্যারিং মাই ম্যানেজার কাজী মোহাম্মদ আলী। ওই মোটরবোটটার মধ্যে ছিল হচ্ছে তার ম্যানেজার কাজী মোহাম্মদ আলী। কাজী বানানটা দেখো, QUA, কাজী মোহাম্মদ আলী। তারপর স্কিপার লেন হুটচিনসন অ্যান্ড দ্য অফিসিয়াল অবজারভার মিস্টার JU উড। এখন দেখো এটার মধ্যে কে ছিল? তার ম্যানেজার ছিল কাজী মোহাম্মদ আলী। স্কিপার মানে কি? স্কিপার মানে হচ্ছে জাহাজ চালক বা নাবিক লেন হাটচিনসন অ্যান্ড দ্য অফিসিয়াল অবজারভার, যে একজন আছে। অফিসিয়াল মানে কি আনুষ্ঠানিক, অবজারভার মানে কি পর্যবেক্ষক। যে আনুষ্ঠানিক পর্যবেক্ষক ছিল, যার কাজ হচ্ছে কি যে সে আসলেই কি ঠিকঠাক মতো সাঁতার কাটছে কিনা, সে কি ওয়ার্ল্ড রেকর্ড করতেছে কিনা, এটা যে তদারকি করবে, ওই রকম ওই লোকটার নাম ছিল মিস্টার JU উড। দে ওয়ার, তারা ছিল অল পয়েন্টিং টুয়ার্ডস দ্য কেন্ট শোর। কেন্ট মানে কি একটা জায়গার নাম, শোর মানে কি সমুদ্র তীর। তাদের লক্ষ্য হচ্ছে কেন্ট শোরে যাওয়া। দে অল আর পয়েন্টিং টুয়ার্ডস মানে কি যাওয়া, কোন দিকে যাওয়া? দ্য কেন্ট শোরের দিকে। তাদের সবারই টার্গেট ছিল, তারা সবাই যাচ্ছিল ওই বোটে করে কেন্ট শোরের দিকে। হ্যাঁ, এবং ব্রজেন দাসও ওটার পিছে পিছে সাঁতার কাটতে কাটতে যাচ্ছিল, যাতে কি লক্ষ্যভ্রষ্ট হয়ে না যায়। অ্যাজ আই লুকড আপ, যখন আমি তাকালাম, আই কুড সি ফ্ল্যাশেস মানে কি আলো, আমি আলো দেখতে পেয়েছিলাম। আই রিয়েলাইজ মানে কি বুঝতে পারা। আই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য শোর, আমি সমুদ্রের খুব কাছাকাছি আসি। এখন দেখো অ্যাজ আই লুক, আমি যখন তাকাচ্ছিলাম বা তাকিয়েছিলাম, তখন কিন্তু ভোর 4টা বাজে। হ্যাঁ, 4টা বাজে। এখন তুমি যদি 4টা বাজে দেখো, হ্যাঁ, দূর থেকে কিন্তু সমুদ্রের তীরে যে আলো জ্বলতেছে ওগুলো কিন্তু অনেক দূর থেকে চোখে পড়বে। তখন সে যখন তাকাচ্ছিল তখন দেখছে কি যে যে কেন্ট সমুদ্র সৈকতে আলো জ্বলতেছে। তখন সে বলতেছে যে আসলে আমরা অনেক কাছাকাছি চলে এসেছি। এ হচ্ছে 22 সেপ্টেম্বরের কাহিনী। আই আক্স, দেখি তো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আই আক্স হোয়াট টাইম ওয়াজ অ্যান্ড হাউ ফার আই হ্যাড স্টিল টু গো। ফার মানে কি দূরত্ব। আই আক্স, আমি জিজ্ঞেস করেছিলাম, হোয়াট দ্য টাইম ওয়াজ, তখন কয়টা বাজে। অ্যান্ড হাউ ফার আই হ্যাড স্টিল টু গো, এবং এখনও আমার কত দূরত্ব যাওয়া লাগবে, এখনও আমার কত দূর যাওয়া লাগবে। মানে সাঁতার কাটতেছে, তার কাছে তো গড়ি টড়ি নাই, সেই সাঁতার কাটতেছে, বলতেছে যে স্যার বা আমার ম্যানেজারে বলতেছে কতক্ষণ লাগবে, আর কতক্ষণ যাওয়া লাগবে, কয়টা বাজে, আর কতক্ষণ যাওয়া লাগবে, এরকম যে আর কতটুকু সাঁতার কাটা লাগবে। দে টোল্ড মি দ্যাট, তারা আমাকে বলেছিল যে ইফ আই পুট দ্য লাস্ট ounce of energy into my swimming, and ounce মানে কি বিন্দু। আমাকে তারা বলল যে ইফ আই পুট, দেখো পুট মানে কি, পুট মানে দেওয়া। পুট এখানে আমি কিন্তু আগেও বলেছি পুটের 3টা ফর্মই সেম, পুট। তারা আমাকে বললো যে ইফ আই পুট, এখানে পাস্টে ব্যবহার হয়েছে, দ্য লাস্ট ওন্স অফ এনার্জি ইনটু মাই সুইমিং, বলতেছে যদি আমি আমার শক্তির শেষ বিন্দুটা পর্যন্ত আমার এই সাঁতারে দেই, আই উড সেট এ নিউ ওয়ার্ল্ড রেকর্ড। হ্যাঁ, আমি আরেকটা নতুন কি করতে পারবো, বিশ্ব রেকর্ড গড়তে পারবো। হ্যাঁ, বা সেট মানে কি স্থাপন করা, আমি একটা নতুন একটা বিশ্ব রেকর্ড স্থাপন করতে পারবো বা গড়তে পারবো। ফর ফ্রান্স টু ইংল্যান্ড সুইম, এই যে ফ্রান্স থেকে ইংল্যান্ডে যে সাঁতার কেটে যাওয়া, এটার একটা বিশ্ব রেকর্ড করতে পারবো যদি আমি অনবরত সাঁতার কাটতে থাকি কি দিয়ে, আমার লাস্ট ওন্স অফ মাই এনার্জি, আমার শক্তির একদম সর্বশেষ বিন্দু দেওয়া পর্যন্ত। দিস ইলেকট্রিফাইড মানে কি আসলে বিদ্যুতায়িত করা, এটা তাকে উজ্জীবিত করে দিল। যেমন তার মধ্যে একটা নতুন একটা শক্তি সঞ্চার করলো, এক কথায় দিস ইলেকট্রিফাইড মি, এটা তাকে কি নতুনভাবে উজ্জীবিত করলো, শক্তি সঞ্চার করলো। দ্য গোল ফর হুইচ, এখানে গোল মানে কি লক্ষ্য, দ্য গোল ফর হুইচ, যেটার জন্য, ফর হুইচ মানে কি যেটার জন্য আই হ্যাড বিন স্ট্রাইভিং ফর দ্য পাস্ট 4 years। স্ট্রাইভিং মানে কি প্রচেষ্টা করা, স্টারভিং একটা হচ্ছে স্ট্রাইভিং, এটা কি প্রচেষ্টা করা, আর স্টারভিং এটা হচ্ছে কি লড়াই করা বা ক্ষুধায় কাটানো, ক্ষুধার বিরুদ্ধে লড়াই বলতে পারো। অনেক সময় অন্য লড়াই ক্ষেত্রে ক্ষুধার বিরুদ্ধে লড়াই, ক্ষুধার সাথে লড়াই।
ক্ষুধায় থাকা, ক্ষুধার সাথে লড়াই, সাথে লড়াই। হ্যাঁ, দ্য গোল ফর হুইচ আই হ্যাড বিন স্টার্ভিং, যেই লক্ষ্য যেটার জন্য আমি কি করছি, প্রচেষ্টা করছি ফর দ্য লাস্ট 4 years, গত 4 বছর যাবৎ, কুড বি মাইন, এটা আমার হতে পারে, এটা আমার হতে পারে, এটাকে উজ্জীবিত করেছে। দ্য এইম, ওই লক্ষ্য, হুইচ গোডেড মি টু সুইম দ্য চ্যানেল 6 times, দ্য এইম হুইচ গোডেড মি, দ্য goaded me to swim the channel 6 times, each time risking my life and reputation was so close. এখন কি বলছে, দাঁড়া 1 মিনিট, আমার একটা কল এসেছে, আমি 1 মিনিট ভাইয়া। হ্যাঁ ওকে, সরি, দেখো দ্য এইম, ওই লক্ষ্যটা, হুইচ গোডেড মি, এখন দেখো তোমরা গাইড বলো না, গাইডের কিন্তু কি এটা একটু ভিন্ন, এটা গোডেড। দ্য এম হুইচ গোডেড মি, গোডেড মানে কি অনুপ্রেরণা যোগানো। দ্য এম, ওই লক্ষ্যটা যেটা অনুপ্রেরণা যোগাচ্ছে আমাকে, টু সুইম, এই সাঁতার কাটতে, দ্য চ্যানেল 6 times, এই চ্যানেলটাকে 6 বার সাঁতার কাটতে তাকে অনুপ্রেরণা জুগিয়েছে। অনুপ্রেরণা জুগিয়েছে কি, দ্য এইমটা কি ছিল, ইচ টাইম রিস্কিং মাই লাইফ অ্যান্ড রেপুটেশন, এবং প্রত্যেকবার, হ্যাঁ এই অনুপ্রেরণাটা, এই এইমটা সে হাসিল করার জন্য প্রত্যেকবার সে তার জীবনকে এবং তার রেপুটেশন মানে কি তার যে খ্যাতি আছে ওই খ্যাতিকে রিস্কে ফেলেছে, ঝুঁকিতে ফালিয়েছে। ওয়াজ সো ক্লোজ, সো ক্লোজ ছিল, এই তার কি ক্লোজ ছিল, এই এইমটা, তার এই লক্ষ্যটা, যেই লক্ষ্যের জন্য তিনি তার জীবনে ঝুঁকি নিছে, তারপরে 6 বার সে পাড়ি দিচ্ছে। এই লক্ষ্যটা কি, বিশ্ব রেকর্ড করা। সে 5 বার পাড়ি দিছে, একটা মানুষের 6 বার করার দরকার আছে, 1 বার 2 বার পাড়ি দিলেই তো হয়ে যায়, কিন্তু আসলে সে 6 বার কি কারণে, কারণ 6 বার উদ্দেশ্য হচ্ছে তার বিশ্ব রেকর্ড করা। এই যে বিশ্ব রেকর্ড করার, এইটা তাকে গোডেড করছে, অর্থাৎ অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেরণা দিছে যে না তুমি করতে থাকো, বিশ্ব রেকর্ড করতে পারবাই। আর এটা সো ক্লোজ ছিল, যখন দেখছে কি আলো দেখা যাচ্ছে, ইয়েট ইট কুড বি ফার, তবুও, হ্যাঁ এটা ক্লোজ ছিল ঠিকই, ইট কুড বি ফার, তবুও, ইয়েট মানে কি তবুও, এটা আরো দূরে রয়েছে, ইট কুড বি ফার। তারপরে দেখো এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে তিনি মেন যে প্রবন্ধ আছে ওইখানে আরো অনেক কথা বা কাহিনী বলেছে, এগুলো স্কিপ করা হয়েছে। তাও দেখো ট্রেচারি অফ ওয়েদার, ট্রেচারি মানে কি ষড়যন্ত্র, ট্রেচারি মানে কি বিশ্বাসঘাতকতা, লেখো তাহলে সুন্দর হয়, বিশ্বাসঘাতকতা, ওয়েদারের যে বিশ্বাসঘাতকতা আছে সেইটা এখানে বলা হয়েছে। দ্য চ্যানেল, এই চ্যানেলটা আমরা কিন্তু বলছি কি, এটা দুইটা কমার মধ্যে কোনো তথ্য দেওয়া থাকে, এটা হচ্ছে অতিরিক্ত তথ্য দেয়। এখন অতিরিক্ত তথ্যটা আমরা পরে পড়ি একটু। দ্য চ্যানেল, না এটা সরি, এটা অতিরিক্ত তথ্য দেয়নি, এটা কি করছে দেখো, দ্য চ্যানেল উইথ ইটস কোল্ড বিটিং ওয়াটার, বিট মানে কি কামড় দেওয়া, হ্যাঁ দ্য চ্যানেলে কি ছিল, চ্যানেলটা তখন কোল্ড বিটিং ওয়াটার ছিল, হ্যাঁ মানে কি শীতে শরীর নিংড়ানো একটা পানি আছে না, ঠান্ডা শরীর, হ্যাঁ ঠান্ডা শরীর নিংড়ানো পানি, ওটাকে বলা হচ্ছে কোল্ড বিটিং ওয়াটার। দ্য চ্যানেল উইথ দ্য কোল্ড বিটিং ওয়াটার, দ্য উইন্ডস, অনেক বাতাস, সমুদ্রে কিন্তু অনেক বাতাস থাকে, তোমরা যারা কক্সবাজার, কুয়াকাটা সমুদ্র সৈকতে গেছো, অন্যান্য সমুদ্র সৈকতে গেছো, তারা কিন্তু জানো সমুদ্রে অনেক বেশি বাতাস থাকে। দ্য চ্যানেল উইথ দ্য কোল্ড বিটিং ওয়াটার, দ্য উইন্ডস, দ্য ওয়েভ মানে কি ঢেউ, অনেক বড় বড় ঢেউ থাকে, ঢেউ, অ্যান্ড দ্য টাইডস মানে কি জোয়ার, হ্যাঁ টাইড ডাজ নট মেক থিংস ইজিয়ার, যে সমুদ্রে বলতেছে যে চ্যানেলে যে ঢেউ আছে, যে বাতাস আছে, যে শরীর নিংড়ানো ঠান্ডা পানি আছে, এগুলো কি করছে, ডাজ নট মেক থিংস ইজিয়ার, এগুলো যে সাঁতার কাটা আছে, বিশ্ব রেকর্ড করা, এগুলো সহজ করে নাই। আরে ভাই চ্যানেলটা পার করাই তো অনেক কঠিন, সেখানে বিশ্ব রেকর্ড করা এটা কিন্তু যাচ্ছে তাই একটা ব্যাপার না। বিশ্ব রেকর্ড মানে কি বিশ্ব সবাইকে ছাড়িয়ে যাওয়া। দ্য আনপ্রেডিক্টেবল মানে কি অপ্রত্যাশিত, দ্য আনপ্রেডিক্টেবল ওয়েদার চেঞ্জেস ফর দ্য ওর্স মানে কি আরও খারাপ হওয়া, আফটার এ সুইমার জাম্পস ইন মানে কি যখন লাভ দেয়, জাম্পস ইন বলতে এখানে সমুদ্রে লাভ দেওয়া বোঝাচ্ছে। যখন একটা সুইমার কি টার্গেট নেয়, সে এই ইংলিশ চ্যানেল পার করবে বা কোনো একটা জায়গা সমুদ্রে পার করবে, সে যখন সমুদ্রে ঝাঁপ দেওয়ার পরে সমুদ্রের আবহাওয়াটা আরও কঠিন হয়ে যায়, এটাই বলছে যে
আরও কঠিন হয়ে যায় অপ্রত্যাশিতভাবে। সমুদ্রটা কি একটা অপ্রত্যাশিত আনপ্রেডিক্টেবল ওয়েদার চেঞ্জেস ফর দ্য ওর্স আফটার এ সুইমার জাম্পস ইন। হ্যাঁ, অপ্রত্যাশিতভাবে যখন একটা সুইমার জাম্প করে সমুদ্রে তখন কি ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়, সমুদ্রের ওয়েদার। ইট হ্যাজ নেভার টু মাই নলেজ, এটা টু মাই নলেজ মানে কি আমার জানা মতে, টু মাই নলেজ মানে কি আমার জানা মতে, ইট হ্যাজ নেভার এটা কখনোই আমার জানা মতে চেঞ্জ ফর দ্য বেটার ফর এনিওয়ান ইয়েট, ইট মানে কি এখনো পর্যন্ত, বলতেছে আমার জানা মতে এইটা এখনো পর্যন্ত ভালো পরিবর্তন হয় নাই। হ্যাঁ, যে একটা সুইমার লাভ দিল তারপরে ওয়েদারটা আরো ভালো হয়ে গেল, এমন আমার জানা মতে এখনো হয় নাই। সবসময় কি হয়, একজন লাভ দিলে তারপরে ওয়েদারটা খারাপই হয়ে যায়, বড় বড় ঢেউ আসা শুরু করে, বড় অতিরিক্ত জোরে বাতাস বওয়া শুরু করে এগুলা। কিন্তু কখনো এমন আমি শুনি নাই বা এমন হতে দেখি নাই যে, আমার জানা মতে এমন এখনো নাই যে একটা সুইমার লাভ দেওয়ার পরে সমুদ্রের পরিবেশটা ভালো হয়েছে। অ্যাপার্ট ফ্রম স্ট্যামিনা, অ্যাপার্ট ফ্রম মানে কি, অ্যাপার্ট ফ্রম মানে ব্যতীত। হ্যাঁ, অ্যাপার্ট মানে ভেঙে চুরে যাওয়া বা আলাদা হয়ে যাওয়া, অ্যাপার্ট ফ্রম মানে কি ব্যতীত। অ্যাপার্ট ফ্রম স্ট্যামিনা, স্ট্যামিনা কি শক্তি, অ্যান্ড প্র্যাকটিস মানে কি পরিচর্যা, ফর লং ডিস্টেন্স সুইমিং মানে কি অনেক দূর পর্যন্ত সাঁতার কাটার যে শক্তি এবং স্ট্যামিনা ছাড়াও, হ্যাঁ ব্যতীত ছাড়াও, ওয়ান মাস্ট হ্যাভ, এই যে বলতেছে কি তুমি অনেক দূর পর্যন্ত সাঁতার কাটতে পারো, এই শক্তি আছে, তারপর প্র্যাকটিস আছে, এইটা প্র্যাকটিসটা ছাড়াও তোমার একজনের অবশ্যই দরকার, কি দরকার, ওয়ান মাস্ট হ্যাভ দ্য গ্রিট, গ্রিট মানে কি দৃঢ়, হ্যাঁ দৃঢ়তা, একজনের মধ্যে দৃঢ়তা থাকা লাগবে। তারপরে কি লাগবে, ডিটারমিনেশন, তার মধ্যে সংকল্প থাকা লাগবে, তার মধ্যে কি থাকবে, দৃঢ়তা থাকা লাগবে, সংকল্প থাকে, ডিটারমিনেশন মানে কি তীব্র সংকল্প। হ্যাঁ, দৃঢ়তা অর্থে যেহেতু এটা এসেছে, গ্রিট এসেছে, ডিটারমিনেশন অর্থ হচ্ছে দৃঢ় সংকল্প, তার মধ্যে দৃঢ়তা থাকা লাগবে, তার মধ্যে সংকল্প থাকা লাগবে, অ্যান্ড কারেজ, ওই কারেজটা থাকা লাগবে, ওই সাহসটা, মনোবল, এখানে কারেজ দ্বারা মনোবল বোঝাচ্ছে, তোমার মধ্যে মনোবল, তোমার শক্তি থাকলে হবে না, স্টামিনা মানে কি পেশি শক্তি, মূলত তোমার স্টামিনা থাকলে হবে না, বা তুমি অনেক দূর পর্যন্ত সাঁতার কাটতে পারো এটা থাকলে হবে না, তোমার থাকতে হবে কি গ্রিট থাকতে হবে, হ্যাঁ দৃঢ়তা থাকতে হবে, তোমার সংকল্প থাকতে হবে, তোমার মনোবল থাকতে হবে। টু সাবডু দ্য চ্যানেল, সাবডু মানে কি, সাবডু মানে হচ্ছে আয়ত্ত করা, এই চ্যানেলটা আয়ত্ত করতে হলে তোমার মনোবলও থাকা লাগবে, দৃঢ়তা থাকা লাগবে, কি লাগবে, সংকল্প থাকা লাগবে, শুধুমাত্র শক্তি আর প্র্যাকটিস দিয়ে হবে না। সাবডু মানে কি আয়ত্ত করা। ওয়েদার অ্যান্ড ইল লাক, ইল লাক মানে কি দুর্ভাগ্য, ইল ফেটেড, ওয়েদার অ্যান্ড ইল লাক হ্যাভ কনস্পায়ার্ড, কনস্পায়ার্ড মানে কি, কনস্পায়ার্ড ষড়যন্ত্র করা, ষড়যন্ত্র করা, কনস্পিরেসি মানে ষড়যন্ত্র, কনস্পায়ার্ড হচ্ছে ভার্ব ফর্ম, ভার্ব, ষড়যন্ত্র করা, অ্যান্ড জয়েন হ্যান্ডস মেনি এ টাইম টু ডিফিট চ্যানেল সুইমার্স। দেখো এখানে একটা মানে কি কাল্পনিকভাবে একটা সত্যি কথা বলছে, কি যে তখন মনে হবে কি ওয়েদার পরিবেশ এবং ইল্লাক পরিবেশ এবং দুর্ভাগ্য, যে সমুদ্রে যে খারাপ ওয়েদার আছে এবং তোমার যে দুর্ভাগ্য আছে, হ্যাঁ ওই দুর্ভাগ্য এবং পরিবেশ মিলে ষড়যন্ত্র করে, কি ষড়যন্ত্র করে, তারা কি হাতে হাত মিলায়, এই যে জয়েন্ট হ্যান্ডস মেনি টাইম, তারা অনেকবার হাতে হাত মিলায় যে যেইভাবেই হোক ওই সাঁতারুদের আমরা এই চ্যানেল পার হতে দেব না, যে যেমনেই হোক, হ্যাঁ দুর্ভাগ্য হোক আর পরিবেশ ওয়েদার হোক, যেমনি হোক আমরা এটা দিব না। মানে কি এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে যে আসলে এই জিনিসটা যতটা ভাবা যত সহজ, বিষয়টা এত সহজ না, এইখানে পার করাটা প্রচুর প্রচুর কঠিন। They had defeated me no less than 5 times. They have defeated me. Defeated মানে কি পরাজিত করা। No less than 5 times. তারা আমাকে পাঁচবার পরাজিত করেছে। অর্থাৎ কি কিসের থেকে পরাজিত করেছে? সে 5 বার তো পারি দিয়েছে ঠিকই, কিন্তু একবারও বিশ্ব রেকর্ড করতে পারে নাই। তারা আমাকে 5 বার পরাজিত করছে। কারা? এই যে আমার দুর্ভাগ্য আর ওয়েদার মিলে আমাকে কখনো কি করতে দেয় নাই, ওই বিশ্ব রেকর্ডটা করতে দেয়নি, এটাই বলেছে। দ্য ফাইনাল শট, শেষবারের প্রচেষ্টা, হ্যাঁ চূড়ান্ত প্রচেষ্টা, শট মানে প্রচেষ্টা, দ্য ফাইনাল শট। অন দ্য মর্নিং অফ 9 সেপ্টেম্বর 1961, 1961 সালের 9 সেপ্টেম্বর, আফটার ফিনিশিং মাই সুইম, কি আফটার ফিনিশিং মাই সুইম মানে কি আমার সাঁতার কাটার পরে, আই হ্যাড গন টু বেড, এই দিনে আমি সাঁতার কাটার পরে কী করেছিলাম, আমি আমার বেডে গিয়েছিলাম, মানে কি শুতে গিয়েছিলাম, হ্যাঁ রুমে গিয়েছিলাম, শুতে গিয়েছিলাম। দ্য বিবিসি টিভি ক্যামেরাম্যান ফিল্ড মি, ফিল্ড মানে কি ভিডিও করা, কোনো একটা ক্লিপ করা, ফিল্ড মি ইন মাই বেড মানে কি সে বেডে গেছিলো, তো সেখানেই বিবিসির যে ক্যামেরাম্যান আছে তার ভিডিও করলো, ভিডিও নিল,
although very tired, although মানে কি যদিও, although মানে যদিও, although very tired after swimming for 11 hours and 48 minutes, যদিও 11 ঘন্টা 48 মিনিট সাঁতার কাটার পরে আমি অনেক ক্লান্ত ছিলাম, I could not fall asleep, আমি কি করতে পারি নাই, ঘুমাতে পারি নাই, আমি কি করতে পারি নাই, fall asleep, আমি ঘুমাতে পারি নাই। দেখো although কোথায় ব্যবহার হয়, although মানে although অর্থাৎ যদিও এটা যখন আসবে, হ্যাঁ, প্রথম সেন্টেন্সে যেটা হবে তার দ্বিতীয় প্রথম সেন্টেন্সে যা হবে, প্রথম সেন্টেন্সে যা হবে বিপরীত, হ্যাঁ, দ্বিতীয় সেন্টেন্সে তার বিপরীত, দ্বিতীয়তে তার বিপরীত। যেমন দেখো এখানে কি বলছে, অলদো, ইভেন এটা ক্যান কুড দিয়ে হবে, দ্বিতীয় সেন্টেন্সটা ক্যান কুড দিয়ে হবে, ক্যান কুড দিয়ে হবে, কুড দিয়ে বেশি হয়, ক্যানটা কম হয়। দেখো although very tired after swimming for 11 hours and 48 minutes, 11 ঘন্টা 48 মিনিট সাঁতার কাটার পরে যদিও আমি অনেক ক্লান্ত ছিলাম, I could not fall asleep, আমি ঘুমাতে পারিনি। দেখো স্বাভাবিকভাবে কি হয়, স্বাভাবিকভাবে কেউ যদি এই যে 11 ঘন্টা 48 মিনিট সাঁতার কাটে, তার শরীর ছেড়ে দেবে না। আমরা কিন্তু খেলাধুলা করার পরে বা জিমে যাওয়ার পরে কি আমার শরীর কিন্তু ছেড়ে দেয়, কিন্তু এখানে তার শরীর ছেড়ে দেওয়ার কথা, তার ঘুমানোর কথা, কিন্তু তার ঘুম আসে নাই। এই যে বিপরীত ধর্মী একটা তথ্য প্রকাশ পেল না, এই যে এইটা। যেমন তোমাকে উদাহরণ দেই, although I worked hard, এটা তোমার এটা লিখে আশা করি তোমরা বুঝেছো। although I worked hard, যদিও আমি অনেক কঠোর পরিশ্রম করেছি, I could not gain it, যদিও আমি অনেক কঠোর পরিশ্রম করেছি, I could not gain it, আমি এটা কি করতে পারি না, অর্জন করতে পারি না। কিন্তু স্বাভাবিকভাবে কি হয় যে অনেক কষ্ট করলে একটা জিনিস অর্জন করার কথা, কিন্তু সে পায়নি, সে বিপরীত অর্থ প্রকাশ পাইছে। এই সব ক্ষেত্রে এই although ব্যবহৃত হয়। ওকে, এটা একটা গ্রামার আমরা শিখলাম। দ্য থট মানে কি চিন্তা, দ্য থট দ্যাট I had once again failed my country, once মানে কি আরেকবার, মানে ওই চিন্তাটা তাকে ঘুমাইতে দেয় নাই, ওই চিন্তাটা যেটা যে আমি আমার রাষ্ট্রকে আরও একবার কি করলাম, হতাশ করলাম, ফেল দ্বারা হতাশ করলাম। তারপরে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ ওয়াজ ডিস্টার্বিং মি, দেখো কোন চিন্তাটা, দ্য থট দ্যাট আই হ্যাড ওয়ান্স এগেন ফেল মাই কান্ট্রি, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যান্স ওয়াজ ডিস্টার্বিং মি, মানে কি ওই যখন ঘুমাইতে গেছে, শুইতে গেছে, তখন তার মধ্যে ওই চিন্তাটা যে আমি আরেকবার আমার বন্ধু, আমার কান্ট্রি, আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব, আমার ভক্ত সবাইকে কি করেছি, হতাশ করেছি। এই যে এই চিন্তাটা, হ্যাঁ, ওয়াজ ডিস্টার্বিং মি, তাকে কি করছিল, ডিস্টার্ব করছিল, তাকে ঘুমাতে দিচ্ছিল না, এটাই তার মাথার মধ্যে চলছিল। তখন দেখবা তোমার মাথায় এইসব কিছু চলে, তুমি কিন্তু ঘুমাতে পারবা না, তুমি তোমার দৈনন্দিন কাজগুলো ঠিকঠাক মতো করতে পারবা না। আফটার অনলি 4 আওয়ার স্লিপ, শুধুমাত্র 4 ঘন্টা ঘুমানোর পরে, দ্য ফলোয়িং নাইট, ওই রাত্রে শুধুমাত্র 4 ঘন্টা ঘুমানোর পরে, আই ডিসাইডেড টু ট্রাই এগেন ফর দ্য 6th টাইম, ওই রাত্রে ঘুমানোর মাত্র 4 ঘন্টা এইসব চিন্তা তাকে আর ঘুমাইতে দিচ্ছিল না, তাও কোনো মতে 4 ঘন্টা সে ঘুমিয়েছিল। এখন 4 ঘন্টা ঘুমানোর পরে পরের দিন সে কি করলো, সে ডিসাইড করলো কি সে কি করবে, 6ষ্ঠবারের মতো সে আবার চেষ্টা করবে। I had fixed the tentative date, tentative মানে কি আনুমানিক, অ্যাপ্রক্সিমেটলি, হ্যাঁ অ্যাপ্রক্সিমেট, সে একটা টেন্টেটিভ ডেট ঠিক করলো, সে একটা আনুমানিক একটা তারিখ ঠিক করলো ফর সেপ্টেম্বর 20, সে সেপ্টেম্বর 20 হিসেবে একটা কি তারিখ ঠিক করলো, আনুমানিক একটা ডেট, যে এই তারিখে সে শুরু করবে। অন দ্যাট ডে আই টুক দ্য ফেরি, এবং ওই দিন সে কি করলো, আই টুক দ্য ফেরি টু ক্যালেস, সে ক্যালেস যাওয়ার, সে তার জার্নিটা শুরু করবো ক্যালেস থেকে, এবং ক্যালেসে যাওয়ার জন্য একটা ফেরি নিল। ফেরি কি ওই যে ফেরি যেগুলো ওর উপর চড়ে, ওই যেগুলো পানির উপর দিয়ে যায়, ওই ফেরি ভাড়া করলো, এই ফেরি নিল, ওই ফেরি নিয়ে সে কি ওইগুলো ক্যালেস চলে গেল।
সি সিক। এখন সি সিকের নিয়ে কথা হচ্ছে। সি সিক মানে কি, সমুদ্রের পথে বা পানির পথে যেই সমস্যাগুলো মানুষ ফেস করে। অনেকের আগে মোশন সিকনেস আছে, মানে কি বাসে টাসে উঠলে সে বমি করে, ওই রকমই সি সিকনেস আছে। এখন আই গেট সি সিক ইন দ্য ফেরি অ্যান্ড অলসো ডিউরিং সুইমিং। আমি কি হয়ে গেলাম, সে হয়ে গেছিল, সে বলতেছে যে আমি যখন ফেরিতে ছিলাম এবং সুইম করতেছিলাম আমি সি সিক, যে সমুদ্রের চলার পথে যে অসুস্থতা হয় মানুষ, ওই অসুস্থ হয়ে গেলাম। ইফ দেয়ার আর ব্রেকার্স অর ওয়েভ, সে তো ফেরিতে হলো, হ্যাঁ, এবং সাঁতার কাটার সময় যদি ব্রেকার মানে কি বাধা, ব্রেকার মানে কি বাধা, বলেন স্পিড ব্রেকার, ওটা রাস্তায় স্পিড ব্রেকার কিন্তু থাকে, তারপর একটু উঁচু করা, স্কুল কলেজের সামনে হাসপাতালের সামনে থাকে। সাঁতার কাটার সময় যদি তার সামনে কোনো স্পিড ব্রেকার আসে, কোনো বাধা আসে, হ্যাঁ, অথবা কোনো কি আসে, বড় ঢেউ আসে, তখন সে ওই সি সিকনেসে ভুগতেছিল, সি সিক হয়ে পড়ছিল। দ্য সি সিকনেস ওয়াজ দ্য মেইন কজ। সি সিকনেসটা ছিল কি একটা প্রধান কারণ of my failure to set a world record on September 8, 9 or even 1960। ওই যে তিনি যে কিছুদিন আগে যে করতেছিল, আরেকটা প্রচেষ্টা চালিয়েছিল, হ্যাঁ, ওইটাও কিন্তু কি ব্যর্থ হয়েছিল, কিসের কারণে, সি সিকনেসের কারণে। বলতেছে সি সিকনেস ওয়াজ দ্য মেইন রিজন, হ্যাঁ, মেইন কজ, সি সিকনেসটা একটা প্রধান কারণ ছিল টু ফেইলার টু সেট এ ওয়ার্ল্ড রেকর্ড, তার যে বিশ্ব জয়ের বা বিশ্ব রেকর্ড করার মাঝখানে একটা কি প্রধান কারণ ছিল অন সেপ্টেম্বর 8, 9, ওই সেপ্টেম্বরের যে 8, 9 তারিখে তিনি কি তার রেকর্ড করার কথা ছিল না, এই রেকর্ডটা করা কি ছিল, এই রেকর্ডটা করার মাঝখানে একটা অন্তরায় ছিল বা একটা বাধা সৃষ্টি করেছিল এই সি সিকনেস। অর ইভেন 1960তেও তিনি মোট 6 বার পার করছে। 1960 সালে সে যখন পার করতেছিল তখনও যদি এই সি সিকনেস না হতো তখনও সে বিশ্ব রেকর্ডটা করে ফেলতে পারতো। দ্য নাইট রেস্ট অ্যাট ক্যাপ গ্রিসনেস হোটেল ডিড মি ইমেন্স গুড। দেখো, তারপরে ওই রাত্রে তারা কি একটা জায়গায়, একটা হোটেলে তারা বিশ্রাম নিচ্ছিল। এটা কি ক্যাপ গ্রিসনেস, এটা হচ্ছে একটা গ্রাম, ওই গ্রামের যে হোটেল আছে ওই হোটেলে তারা রেস্ট নিচ্ছিল। আর ডিড মি ইমেন্স গুড মানে কি ওই রেস্টটা, ওই দিন ঘুমটা তারা অনেক ভালো হয়েছিল। ইমেন্স মানে কি অনেক, আর গুড মানে কি তার হোটেলে থাকছে কি ঘুমানোর জন্য না, রাত্রি যাপনের জন্য না, হ্যাঁ, ওইখানে তার ঘুমটা, তার রেস্টটা, তার যে বিশ্রাম নেওয়াটা খুবই ভালো হয়েছিল। অর্থাৎ যে ক্যাপ গ্রিসনেস হোটেলে সে একটা সুন্দর একটা বিশ্রাম নিয়েছিল, বিশ্রামটা তার জন্য অনেক সুন্দর হয়েছিল। ইমেজ মানে কি অনেক। আই ফেল্ট অন টপ অফ দ্য ওয়ার্ল্ড। এখন দেখো, ফিল টপ অন দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে একটা ফ্রেজ, অনেকগুলো শব্দ মিলে যখন একটা অর্থ প্রকাশ পায় সেটাকে বলা হয় ফ্রেজ। এখন পুরোটা মিলে কি বোঝায়, আই ফেল্ট অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড। অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড বলতে বোঝাচ্ছে হচ্ছে সবচেয়ে খুশি ছিলাম, এক্সট্রিমলি হ্যাপি, আমি অনেক খুশি ছিলাম, যেহেতু সেই একটা ঘুম দিছি। দেখবা তোমরা যেদিন রাত্রে একটা ভালো একটা ঘুম দিবা ওই দিন রাত্রে কি তোমাদের অনেক ভালো লাগবে না, অনেক ভালো লাগবে। কিন্তু ওই রকমই বলছে কি, আই ওয়াজ অন দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, আমি অনেক খুশি ছিলাম, কারণ কি আমি অনেক সুন্দর একটা বিশ্রাম নিতে পারছি। অনেকদিন পরে যখন মানুষকে সুন্দর ঘুম দেয় তারা এমনি ভালো লাগে। দাও এই সুন্দর ঘুমটা যেটা আসছে, আমি একটা উদাহরণ দিই। পরীক্ষা যখন শেষ হয়ে যায়, তখন তো পরীক্ষা যখন চলে তখন সারা রাত আমাদের লেখাপড়া করা লাগে না, দেখা যায় কি রাতে 2 ঘন্টা 3 ঘন্টা এইরকম করা কি করি, লেখাপড়া করি, বাদ বাকি সময় 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাই। তারপরে দেখা যায় যখন পরীক্ষা শেষ হয়, ও কি শান্তির একটা ঘুম। অ্যাডমিশনের সময় আমার সাথে এমন হয়েছিল, অ্যাডমিশনের সময় তো আমি মনে হয় না ওই 6-7 মাসে 3 ঘন্টা 4 ঘন্টা বেশি ঘুমাইনি, 4 ঘন্টা সর্বোচ্চ 4.5 ঘন্টা, মানে কি ঘুম আসতে চাইতাম, কিন্তু ওই যে টেনশনটা যেমন ঘুমাইতে দেয় না, তখন ওই টেনশনে ঘুম আসতো না, তখন যা টেনশন করে লাভ নাই, যেহেতু ঘুম আসবে না একটু পড়ি, এরকম পড়তাম। 18 ঘন্টা না হলেও 16-17 ঘন্টা পড়তাম ডেলি। দ্য ওয়েদার অন সেপ্টেম্বর 21 ওয়াজ নিয়ার পারফেক্ট। এবং 21 সেপ্টেম্বর যে ওয়েদারটা ছিল, যে ওয়েদারটা হচ্ছে বড় একটা বাধা, ওই ওয়েদারটা প্রায় পারফেক্ট একটা ওয়েদার ছিল, মানে কি একটা সাঁতারের জন্য অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। আই জাম্পড ইন দ্য ওয়াটার উইদিন 12 days অফ মাই ফার্স্ট 5th সুইম।
দেখো সে যে 6টা সুইম করছে, কিন্তু 6 নম্বরের সময় সে গিয়ে কি করেছে, সাকসেস হয়েছে। তার আগে সে কি আরো 5টা সুইম করছে। সে কি করছে, আই জাম্পড ইনটু দ্য ওয়াটার, সে আবার জাম্পড ইনটু দ্য ওয়াটার বলতে আবার সাঁতারের জন্য আবার প্রচেষ্টাকে বোঝানো হচ্ছে, আবার পানিতে নেমে পড়লো উইদিন 12 days অফ মাই 5th সুইম। যে 5th সুইমটা যে শেষ করছে কিন্তু বিশ্ব রেকর্ড করতে পারে নাই, ওই সুইমের 12 দিনের মাথায় সে আবার নতুন উদ্যম নিয়ে কি নেমে পড়লো, যে না হয়েছে এখন আবার নেমে পড়ি। এই রেকর্ড ইটসেলফ, এই যে কোনো এই যে একটা সাঁতার শুরু করার পরে 12 দিন পরে আবার নতুনভাবে অভিযান শুরু করা, এটা নিজেই একটা রেকর্ড ছিল। এর আগে কোনো অভিযাত্রী এই 12 দিনের মাথায় নতুনভাবে তার অভিযানটা শুরু করেনি। আফটার সেইং এ লিটল প্রেয়ার, এই সাঁতারের সময় সে একটু কি তার সৃষ্টিকর্তার কাছে একটু কি ছিল, সাহায্য চেয়ে নিল। আস্কিং গড টু গিভ মি গুড ওয়েদার অল থ্রু অ্যান্ড টু ক্রাউন মি উইথ সাকসেস। দেখো বলছে কি, তো যখন সে ঈশ্বরের কাছে কি বলছে, ঈশ্বর আমার সমুদ্রে যাতে আমি সমস্যা না পড়ি একটা ভালো একটা ওয়েদার দিয়ে দেন। আর ওই দিনের ওয়েদারটা কি ছিল, প্রায় পারফেক্ট ছিল। বলতেছে যেই ওয়েদারটা ছিল এই আছে এইরকম যদি থাকে এই ওয়েদারটা যাতে পরিবর্তিত না হয়, একটু ভালো ওয়েদার রাখো ঈশ্বর, আমার এটা দিয়ে দিও। যেহেতু সে কি ছিল, হিন্দু ছিল, সে বলছে ভগবান আমাকে দিয়ে দিও। অ্যান্ড টু ক্রাউন মি উইথ সাকসেস, ক্রাউন মি উইথ সাকসেস মানে কি, আমাকে এবার সফলতা দিও। এটা একসাথে একটা উত্তর দেয়। ক্রাউন মি উইথ সাকসেস কি, আমাকে এবার সফল করিও, আমি কিন্তু 5বার ব্যর্থ হয়েছি, কিন্তু এবার দয়া করে আমাকে কি সফলতা দান করো। নিয়ারলি দ্য হোল অফ ক্যাপ গার্লস নেস্ট ভিলেজ, নিয়ারলি মানে কি প্রায়, নিয়ারলি মানে কি প্রায় দ্য হোল অফ ক্যাপ গ্রিস নেস্ট ভিলেজ, ক্যাপ গ্রিস নেস্ট ভিলেজের প্রায় সকল মানুষ হ্যাড টার্ন আউট টু উইশ মি। টার্ন আউট মানে কি আশা, বের হয়ে বাসা থেকে বের হয়ে আমাকে উইশ করতে আসলো, আমাকে শুভেচ্ছা জানাতে আসলো। গুড লাক, আমাকে শুভেচ্ছা জানাতে আসলো যে তোমার জন্য বেস্ট অফ লাক, গুড লাক, তুমি এবার পারবে, উচ্ছ্বাসিত বোঝাচ্ছে। উইশ মি লাক অ্যান্ড সি মি এন্টার দ্য ওয়াটার ফর দ্য 6th টাইম। ওই যে ক্যাপ গ্রিস নেস্ট যে ভিলেজের প্রায় সকল মানুষ ওই দিন কি আসলো, হ্যাঁ, টু উইশ মি লাক, আমাকে কি শুভেচ্ছা জানাতে যে তুমি পারবা, তুমি কোনো প্যারা নিও না, তুমি পারবা, এইরকম একটা ব্যাপার। হ্যাঁ, তাকে বেস্ট অফ লাক বলে না, আমরা কোথাও পরীক্ষা দেওয়ার আগে বলে না গুড লাক, বেস্ট অফ লাক, ওই রকম। অ্যান্ড সি মি, এন্টার মানে কি, দেখো এন্টার, একটা এন্টার মানে হচ্ছে সম্পূর্ণ, এবং এই এন্টার মানে প্রবেশ করা। এবং এন্টার মানে কি সম্পূর্ণ বোঝায়, এন্টার মানে ওকেও বোঝায়, কম্পিউটারে এন্টার বাটন। অ্যান্ড সি মি এন্টার দ্য ওয়াটার ফর দ্য 6th টাইম, এবং 6ষ্ঠবারের জন্য আমাকে সমুদ্রে যেতে, ঝাঁপ দিতে, যে সাঁতার কাটা শুরু করতে তারা দেখলো। এবার প্ল্যাং অ্যান্ড আফটার, প্লাঞ্জ মানে কি, প্লাঞ্জ মানে হচ্ছে ডুব দেওয়া। ওকে, ডুব দেওয়ার পরে কি হলো মানে কি, সাঁতার কাটার পরে যে সে একবার নেমে গেছে তারপরের কাহিনী। এবার ওয়ান্স ইন দ্য ওয়াটার, যখন তুমি একবার পানিতে নেমে যাবা, ইউ গেট অবলিভিয়াস অফ টাইম। অবলিভিয়াস মানে কি অজ্ঞাত, অবলিভিয়াস অফ টাইম, ডিস্টেন্স অর ডিরেকশন। বলতেছে যখন তুমি একবার পানিতে নেমে যাবা, তুমি তোমার মধ্যে টাইম মানে সময়, হ্যাঁ, তারপরে ডিস্টেন্স দূরত্ব, আর ডিরেকশন তুমি কোন দিকে যাচ্ছ এই সম্পর্কে তোমার কোনো আর ধারণাই থাকবে না। হ্যাঁ, এই সম্পর্কে তুমি পানিতে একবার নামার পরে দেখবে কি চারদিকে খালি পানি, তোমার এখন কয়টা বাজে, কোন দিকে যাচ্ছ, হ্যাঁ, তারপর তোমার লক্ষ্য কি, এগুলো কিচ্ছু মাথায় থাকবে না, কত দূর গেছো এগুলো কিচ্ছু থাকবে না। দ্য অনলি থট মানে কি চিন্তা, হুইচ কেপ্ট মি ওয়ারিড, যে একমাত্র চিন্তা যেটা আমার কেপ্ট মানে কি রাখা, কিপ মানে রাখা, এটার পাস্ট ফর্ম হচ্ছে কেপ্ট। অনলি চিন্তা যেটা তাকে রেখেছিল কি ওয়ারিড, চিন্তিত, ওয়াজ দ্যাট, সেটা হলো যে আই মাস্ট মেক ইট অ্যান্ড দ্যাট আই মাস্ট গেট গুড ওয়েদার অল দ্য ওয়ে। তাকে যেই চিন্তাটা করেছিল, বা যেই একটা বিষয় তাকে কি চিন্তিত করে রেখেছিল, সেটা কি আই মাস্ট গেট গুড ওয়েদার, আই মাস্ট মেক ইট, আমাকে এটা পারতেই হবে, আই মাস্ট মেক ইট মানে কি আমাকে এটা পারতেই হবে, অ্যান্ড দ্যাট আই মাস্ট গেট গুড ওয়েদার অল দ্য ওয়ে, এবং এটার জন্য আমাকে যে পারতেই হবে, এটার জন্য সম্পূর্ণ রাস্তায় আমাকে একটা ভালো একটা ওয়েদার পেতে হবে, গুড একটা ওয়েদার পেতেই হবে।
দ্য সেকেন্ড হাফ অফ দ্য সুইম ইজ অলওয়েজ ভেরি ডিফিকাল্ট। সেকেন্ড হাফ মানে কি, দেখো বলে না ফুটবল খেলায় 45-90 মিনিটের খেলা হয়, প্রথম 45 মিনিটকে বলা হয় ফার্স্ট হাফ, পরবর্তী 45 মিনিটকে বলা হয় কি সেকেন্ড হাফ। এখন সে অর্ধেক ভাগ করলো, যে এই অর্ধেক যাওয়ার পরে সে বলো কি এই অর্ধেক চলে আসলো, এখন বাকি অর্ধেক আরও কঠিন, কারণ কি এই সময় সে টায়ার্ড হয়ে যায়, তার মনোবল দুর্বল হয়ে যায়, তার শরীরে শক্তি কম থাকে, তার ক্ষুধা লাগে, বিভিন্ন সমস্যা হতেই পারে। এই পরবর্তী মানে সেকেন্ড হাফ, হ্যাঁ এটা কি সবসময় অনেক কষ্টকর, একটু বেশি কঠিন, ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ইফ ইভেন লিটল ওয়েভস ডেভেলপ। এখন এই সেকেন্ড হাফের সময় যদি ছোট কোনো ঢেউ আসে, ডেভেলপ দ্বারা এখানে আশাকে বোঝাচ্ছে, যদি ছোট কোনো ঢেউ তৈরি হয়, ডেভেলপ দ্বারা এখানে তৈরি হওয়াকে বোঝাচ্ছে, যদি ছোট কোনো ঢেউ তৈরি হয়, ইট স্যাভস দ্য এবিং এনার্জি অফ দ্য সুইমার অল দ্য মোর। দেখো ইট স্যাপস দ্য ইবিং এনার্জি, হ্যাঁ স্যাপস মানে কি প্রাণরস নিয়ে যাওয়া, হ্যাঁ সেভিং, ইবিং মানে কি কমে যাওয়া, যে কমে যাওয়া এনার্জিটা আছে ওটার প্রাণরস নিয়ে যায়, মানে কি আমার শরীরে যা শক্তি আছে সব শুষে নিয়ে যায়। হ্যাঁ বিষয়টা এইরকম যে ইট স্যাপস দ্য ইবিং এনার্জি অফ দ্য সুইমার অল দ্য মোর। এই যে শেষের অর্ধেক পার করার সময় তখন তো শক্তি এমনই কম থাকে, ওই শক্তির কম শক্তিকে বলা হচ্ছে ইবিং এনার্জি। ওই ইবিং এনার্জিকে কি করে নেয়, শুষে নিয়ে যায়। এই ছোটো একটা ঢেউ মানে কি তখন একটা ছোটো একটা ঢেউ পার করা অনেক কষ্টকর একটা ব্যাপার স্যাপার, এই জিনিসটা বোঝানো হচ্ছে। শুরুর দিক দিয়ে বড় ঢেউ সুন্দর করে পার করতে পারে, কারণ তখন শরীরে শক্তি থাকে, কিন্তু লাস্টের দিক দিয়ে অনেক কষ্ট হয়ে যায়। যখন তুমি দৌড়াবা প্রথম প্রথম ভালোই লাগবে, কিন্তু দেখবে একটু দৌড়ানোর পর অনেক ক্লান্ত লাগছে, বিষয়টা ওই রকমই হয়ে যায়। তখন কি ওনাকে এইটা তো এই স্যাপস করে মানে কি প্রাণরস শুষে নেয়, একদম ইভিং এনার্জি, যে শেষ যে শক্তিটুকু আছে ওইটা থেকেও প্রাণরস শুষে নিয়ে যায়। তারপর টেকিং এ লেসন ফ্রম মাই প্রিভিয়াস সুইমস, প্রিভিয়াস মানে কি পূর্ববর্তী, আর লেসন মানে কি শিক্ষা, যে পূর্ববর্তী যে সাঁতার কাটছে ওটা থেকে একটা শিক্ষা নিয়ে আই কেপ্ট মাই স্পিড অ্যাট এ স্টেডি পেস। স্টেডি মানে কি অনর, হ্যাঁ আই নিউ আই উড নিড, দেখো এখানে কি বোঝায় যে আগে তো সে আরও 5 বার সাঁতার কাটছে, সে দেখছে কি যদি আমি এই টাইমে কি করি, আমি হাল ছেড়ে দেই বা একটু আস্তে সাঁতার কাটা শুরু করি বা জোরে সাঁতার কাটা শুরু করি, তাইলে আমি আর বেশি দূর যেতে পারবো না। যেহেতু আমার এই অভিজ্ঞতা আছে, ওই অভিজ্ঞতা কাজে লেগে সে কী করলো, একটা স্টেডি পেস মানে কি গতি, সে একটা অনরও একটা গতি রাখলো, মানে কি সে আস্তে যাবে কিন্তু একই গতিতে যাবে, সে সবসময় যেতেই থাকবে, সে কখনো কি করবে না, স্লো ডাউন হবে না, থেমে যাবে না, থেমে গেলেই সমস্যা, শরীর ছেড়ে দেবে, সেটা জানে। স্পিড স্টেডি পেস ফর আই নিউ আই উড নিড এভরি ওন্স অফ মাই এনার্জি টুয়ার্ডস দ্য ক্লোজ। বলতেছে ওন্স মানে কি বিন্দু, এনার্জি মানে শক্তি, বলতেছে কারণ কি আমি জানতাম আমাকে একটা অনর গতিতে যেতে হবে, কারণ আমি জানি আমার প্রত্যেকটা শক্তি বিন্দু কাজে লাগাতে হবে, কিসের জন্য, হ্যাঁ এই যে ক্লোজ হওয়ার জন্য, টুয়ার্ডস দ্য ক্লোজ, ক্লোজ বলতে কি লক্ষ্য, যে ওই লক্ষ্যর কাছে যেতে হলে, ওই এইমের কাছে যেতে হলে আমার কি করতে হবে, আমার শক্তি সর্বশেষ বিন্দু একদম সব বিন্দু দিয়ে, এভরি বিন্দু দিয়ে মানে এনার্জির একদম লাস্ট বিন্দু থাকা পর্যন্ত তাকে কি করতে হবে, সাঁতার কেটেই যেতে হবে। এই কারণে এই কথা চিন্তা করে সে সুন্দরভাবে সাঁতার কাটতে থাকলো, সে থামলো না, স্টিডলি সাঁতার কেটে গেল। আই ফেল্ট হাংরি অ্যান্ড ফ্যামিস্ট। আই ফিল হাংরি মানে ক্ষুধার্ত, অ্যান্ড ফ্যামিস্ট মানে কি ক্ষুধায় সময় পার করা, ক্ষুধায় সময় কাটানো, হ্যাঁ ক্ষুধায় সময়, সে কি করতো ক্ষুধার্ত ছিল এবং সে ক্ষুধা সহকারে সাঁতার কাটছিল, এটা মিন করতে এটা ব্যবহার হচ্ছে। অ্যান্ড শাউটেড ফর মাই ম্যানেজার, এবং আমি আমার ম্যানেজারের দিকে তাকিয়ে চিৎকার করলাম, শাউট মানে কি চিৎকার করা, মানে চিৎকার করে একটা কথা বলতেছিল। ইন রিপ্লাই আই ওয়াজ টোল্ড, মানে বলছে কি মানে কিছু একটা জিজ্ঞেস করে কত দূর লাগবে, কত সময় লাগবে, এরকম কিছু একটা জিজ্ঞেস করছে। ইন রিপ্লাই আই ওয়াজ টোল্ড, দেখো এখানে কিন্তু আই ওয়াজ টোল্ড বলা হয়েছে, এখানে প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু আই টোল্ড বলে নাই, আই ওয়াজ টোল্ড আমাকে বলা হলো, আই ওয়াজ টোল্ড আমাকে বলা হলো দ্যাট যে আই কুড নট অ্যাফোর্ড টু ওয়েস্ট 10 মিনিটস ইন হ্যাভিং দ্য ফিট, ফিট মানে কি খাওয়া, আমাকে বলা হলো কি যে আপনার উচিত না 10 মিনিট খাওয়ার পিছে ব্যয় করা, মানে কি যে বলতেছে যে কতক্ষণ লাগবে, আমার তো ক্ষুধা লাগছে, এখন আমি একটু খেতে চাই, বলতেছে আপনার উচিত না এখানে 10 মিনিট খাবার পিছে ব্যয় করা, কারণ কি ওয়ার্ল্ড রেকর্ডের ক্ষেত্রে সময়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সময় এখানে কিন্তু মেনলি খেলাটা হচ্ছে সময়ের, কে দ্রুত সময়ে কি করতে পারে এই ইংলিশ চ্যানেলটা পার করতে পারে।
বলতে কি আপনার এই 10 মিনিট কি করা উচিত না, ব্যয় করা উচিত না। ইফ আই হ্যাভ টু ব্রেক দ্য রেকর্ড, যদি আমার এই রেকর্ডটা, এই বিশ্ব রেকর্ডটা ভাঙতে হয়, আই মাস্ট সুইম অন, আমাকে সাঁতার চালিয়ে যেতে হবে, উইথ অল মাই মাইট, মাইট মানে কি শক্তি, যদি আমি যদি চাই আমি ওই রেকর্ডটা ভাঙবো আমার সর্বশক্তি দিয়ে, অল মাই মাইট দা মানে কি সর্বশক্তি, আমার সর্বশক্তি দিয়ে সাঁতার কাটতে হবে, যাই হয়ে যাক না কেন, আপনি ক্ষুধা থাকেন বা যাই করেন না কেন আপনার সাঁতার কাটতেই হবে। বাট আই রিফিউজড, আমি বললাম না ভাই আমার দরকার নাই, হ্যাঁ আগে তো পেট চালাবে, উনি দেখতে স্যার পারতেছে না, উনি তো বুঝতেছে ক্ষুধার কারণে পারতেছে না, ওনার একটু শক্তি দরকার। বাট আই রিফিউজড, আই অ্যাম সরি নাও ফর ইট, আমি এটার জন্য এখন দুঃখিত। ফর ইফ আই হ্যাড গন অন I might have finished the whole swim in less than 10 hours and 15 minutes, eating a new world record from both sides. দেখো, I am sorry for now it, for if I had gone on, I might have finished the whole swim in less than 10 hours and 15 minutes, creating a new world record from both sides. এই যে এই নতুন একটা বিশ্ব রেকর্ড করতে হলে তাকে 10 ঘন্টা 15 মিনিটের কম সময়ে কি করতে হবে, কম সময়ের মধ্যে সাঁতারটা শেষ করতে হবে। এটাই বলা হচ্ছে যে পুরো সাঁতারটা এখানে কতক্ষণ খাইতেছো না খাইতেছো এটা ম্যাটার করে না, তুমি যতক্ষণ খাবা, যতক্ষণ রেস্ট নিবা, এটা কিন্তু এই সময়ের মধ্যে গণনা করা হবে। হ্যাঁ, তোমার কিন্তু এই 10 ঘন্টা 15 মিনিটের আগেই তোমার ওই চ্যানেলটা পার করা লাগবে, এর মধ্যে খেলে কি হবে, তোমার হাতে থেকে ওই 10 মিনিটই কিন্তু চলে যাবে, এটাই বোঝাচ্ছে। লাস্ট এফোর্ট, সর্বশেষ চেষ্টা, এফোর্ট মানে কি চেষ্টা। After the food, I really got my teeth into the stroke. Got my teeth বা get my teeth into the stroke, এটার মানে কি, এটা হচ্ছে একটা ফ্রেজ। হ্যাঁ, এই ফ্রেজটার মানে কি শক্তি ফিরে পাওয়া, জোর ফিরে পাওয়া, অনেক শক্তিশালী ফিল করা। আফটার দ্য ফিড আই রিয়েলি গট মাই টিথ ইনটু দ্য স্ট্রোক, মানে খাওয়ার পরে আমি পুনরায় আমার জীবনে আমার দেহে শক্তি ফিরে পেলাম, মানে কি সে যে এতক্ষণ দুর্বল বোধ করতেছিল এই দুর্বলতা কেটে গেল, অনেক শক্তি ফিল হচ্ছিল। আই ওয়াজ স্কুইজিং, স্কুইজিং মানে কি চিপড়ানো, আমরা লেবু চিপড়াই না, ওইটা হচ্ছে স্কুইজ, বলে না স্কুইজ কর লেবু, স্কুইজ কর, স্কুইজ মানে কি চিপড়ানো। স্কুইজিং মানেটা কিন্তু তোমার গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের জন্য, আমি বারবার বলছি অ্যাডমিশনের জন্য কিন্তু কি গুরুত্বপূর্ণ। আই ওয়াজ স্কুইজিং মাই বডি ফর দ্য লাস্ট ড্রপ অফ এনার্জি, হ্যাঁ আমি আমার শরীর থেকে একদম সর্বশেষ মানে কি ড্রপ একই সর্বশেষ বিন্দু এনার্জি চিপড়িয়ে বের করার চেষ্টা করেছিলাম। আই কুড গেট আউট অফ ইট, মানে কি আমি আমার পক্ষে যত আমার শরীর থেকে যতটুক এনার্জি আনা সম্ভব আমি ওইটা চিপড়িয়ে বের আনার চেষ্টা করছিলাম, এটা হচ্ছে বোঝাচ্ছে। অ্যান্ড এস্ট অন ইস্ট বাই ইস্ট, এস্ট মানে কি দেখো আমাদের এই কোর্সের নাম কিন্তু এজ কোর্স, এই যে এজ কোর্স, এজ মানে কি লক্ষ্য বস্তুর দিকে যাওয়া, এজ মানে লক্ষ্য বস্তুর দিকে যাওয়া। দেখো অ্যান্ড এস্ট অন ইঞ্চ বাই ইঞ্চ, এবং ওই লক্ষ্যবস্তুর দিকে ইঞ্চিতে যাচ্ছে, যেহেতু সে এখন শক্তি পেয়ে গেছে, এখন কি করছে সে তার শরীরের থেকে যত বেশি সম্ভব একদম শেষ ফোঁটা মতো শক্তিটাকে চিপড়িয়ে বের করতেছে শুধুমাত্র ওই লক্ষ্যবস্তুর দিকে ইঞ্চি বাই ইঞ্চি যাওয়ার জন্য। দ্য পিপল ইন দ্য মোটর বোট ওয়ার চিয়ারিং মি, চিয়ার মানে কি উৎসাহ যোগানো। এই মোটর বোর্ডে যারা পিপল ছিল, যে মানুষজন ছিল, তাকে কি উৎসাহ যোগাচ্ছিল, যাও তুমি পারবে, হ্যাঁ আরেকটু এইসব বলে। যেমন আমরা স্টেডিয়ামে যাই কি করতে, খেলোয়াড়দের চিয়ার করতে, মানে কি তাদের উৎসাহিত করতে। এখন তো সমুদ্রের মাঝখানে তো আর সবাই উৎসাহিত করতে আসবে না, চ্যানেলের মাঝখানে ওইখানে যারা বোর্ডের মধ্যে ছিল তাকে যে অ্যাকম্প্যানিং যে বোর্ডটা ছিল ওই বোর্ডের মধ্যে যারা ছিল তাকে বলছে ব্রোজেন দাস আরেকটু যাও, হ্যাঁ তুমি পারবা, হাল ছেড়ে দিও না, এইরকম করে তাকে বিভিন্নভাবে উৎসাহিত করছিল। I saw the flash মানে কি লাইট, আলো, ওই যে আমার মোবাইলের ফ্ল্যাশ। I saw the flash of the Ken shore very clearly, সে কেন শোরে গিয়ে যেহেতু তার যাত্রা শেষ হবে, এই কেন সমুদ্র সৈকতের যে আলোগুলো আছে সে খুব সুন্দরভাবে ক্লিয়ারলি দেখছিল। এখন রাত্রে কেন তারা সাঁতারগুলো দেয়, কারণ কি দিনে তো সূর্য থাকে, দিনে তো সাঁতার কেটে যাওয়াটা খুব টাফ হয়ে যায়, কারণ সূর্য থেকে কিন্তু সাঁতার যাওয়া সম্ভবই না, অনেক টাইম লাগবে। এই কারণে যেহেতু বিশ্ব রেকর্ড করার টার্গেট, এই বিশ্ব রেকর্ড করাটা সবচেয়ে দ্রুত করার উপায় কি, যাতে সে কি করে রাত্রেবেলা শুরু করে, এই কারণে সে রাত্রেবেলা আলো দেখছিল।
আই রিয়েলাইজড, আমি বুঝতে পারলাম, আই ওয়াজ ভেরি ভেরি ক্লোজ, আমি খুব কাছাকাছি চলে এসেছি, আমার লক্ষ্যের, আমার তীরের খুব কাছাকাছি চলে এসেছি। আই কুড সি দ্য রেকর্ড লাইক দ্য প্রভার্বিয়াল ক্যারট ড্যাংলিং বিফোর মাই সোলেন আইস। দেখো এখানে একটু বোঝার কাহিনী আছে, আগে আমরা বাংলাটা বলি, তারপর আমি তোমাদের ভেঙে বলছি। আই কুড সি দ্য রেকর্ড, আমি আমার যে বিশ্ব রেকর্ডটা ভাঙার যে রেকর্ডটা আছে ওই রেকর্ডটা দেখছিলাম, লাইক দ্য প্রভার্বিয়াল ক্যারট, যে প্রভার্বে যে ক্যারটটা আছে, গাজরটা আছে, ওই গাজরের মতো ড্যাংলিং, গাজরটা যেমন ঝুলছিল, বিফোর মাই সোলেন আইস। সোলেন মানে কি? উজ্জীবিত, মানে তার তার যে ওটা কি বলে, যে আকাঙ্ক্ষা মণ্ডিত যে আইস আছে, চোখ আছে, উজ্জীবিত চোখ আছে, যে চোখের মধ্যে কি আছে, যে আমার রেকর্ডটা গড়তেই হবে, এই অ্যাম্বিশিয়াস আইস, ওই আইসটাকে বোঝানো হচ্ছে। এখন প্রভার্বিয়াল ক্যারটটা বলতে কি বোঝায়, একটা গল্পটা বলি। একটা লোকের একটা গাধা ছিল, ওই গাধাটা কি কাজবাজ করতে চাইতো না, শুধুমাত্র শুয়ে থাকতো। হ্যাঁ, শুধুমাত্র এইভাবে এইভাবে শুয়ে থাকতো। এখন শুয়ে থাকতো, ওরা ধাক্কাইলে উঠে না, শুধুমাত্র একটা জিনিস ওটা পছন্দ করতো। হ্যাঁ, ওটা কাজ ছিল অলস হয়ে এমন করে পড়ে থাকতো, একটা জিনিস শুধুমাত্র গাজর খাইতো, শুধুমাত্র গাজর চাবাইতো, এই গাজর ছিল ওটার ফেভারিট খাবার। গাজরের জন্য এটা সব কিছু করতে রাজি। এখন যে মালিক আছে সে একটু চালাক প্রকৃতি ছিল, সে কি করলো, যে পাইছি একটা বুদ্ধি, তুই তুই যদি চলাস ডালে ডালে, আমি যদি চলি পাতায় পাতায়, ওই কি করছে, সুন্দর একটা লাঠি দিয়া গাজরের একটা গাজর এটা সামনে আমাকে ঝুলাই দিছে, এটার এই যে গলায় বাঁধছে, সাপোজ এটা হচ্ছে এটা মাথাটা, মাথাটা, হ্যাঁ এটা হচ্ছে মাথাটা, এই মাথাটায় গলায় এমনকি লাঠি দিয়ে এখানে একটা গাজর ঝুলাই দিছে। হ্যাঁ, এখানে একটা গাজর ঝুলেছে। এখন তো এই গাধায় তো গাজর দেখে গাজর আনতে যায় আর হাঁটে, মানে কি গাজর আনতে গেলে তো মাথা গেলে তো এমনি গাজর সামনের দিকে চলে যায়। এখন গাজরের লোভে গাধা সে খালি হাঁটতেই থাকে হাঁটতেই থাকে। এটা দিয়ে গাধার যে অলসত্ব আছে, অলসত্ব দূর করছে। এই যে এইটাই বোঝাচ্ছে যে এটা কি প্রভার্বিয়াল ক্যারট, ওই যে গাদার সামনে যে গাজর ঝুলাই দিছিল, তারপরে গাদারে দিয়ে হাঁটাইছিল, ওই রকম যে লক্ষ্যটা তার কাছে ওই গাজরের মতো, লক্ষ্যটা আমার সামনে, ওই লক্ষ্যর দিকে যাইতে যা করা লাগে ওইটা চিন্তা করে সে সাঁতার কাটতেছে। হ্যাঁ, ড্যাংলিং মানে কি, ঝুলে থাকা, ড্যাংলিং বিফোর মাই সোলেন আইস, আমার যে উজ্জীবিত যে চোখ আছে, চোখের সামনে ওই লক্ষ্যটা ওই প্রভার্বের গাজরের মতো ঝুলছিল। আমি ওই লক্ষ্যের কারণে, ওই লক্ষ্য যাতে পূরণ হয়, গাধাটা যেমন গাজর খাওয়ার জন্য হাঁটে, ওই রকম ওই লক্ষ্যটা পাওয়ার জন্য আমি ওই লক্ষ্যের পিছে পিছে সাঁতার কাটতেছিলাম, এইটা মিন করছে। আই কেপ্ট পুলিং মাইসেলফ অন এ লিটল মোর, আমি নিজেকে বোঝাচ্ছিলাম আরেকটু আরেকটু, হ্যাঁ আরেকটু একটু করে, আই কেপ্ট পুলিং মাইসেলফ অন, হ্যাঁ পুলানো নাকি টানা, আমি একটু একটু করে সাঁতার কেটে নিজেকে টেনে নিচ্ছিলাম আর বলেছিলাম আরেকটু আরেকটু আরেকটু, এরকম যা বলে না যে আরেকটু কর, পারবি পারবি, ওই রকম সে নিজে বোঝাচ্ছিল। দ্য মোমেন্টাম ওয়াজ বিল্ডিং আপ, মোমেন্টাম মানে কি, গতিবেগ, যেহেতু তখন সে বোঝাচ্ছিল যে আরেকটু আরেকটু, এবং এটা করে যখন সাঁতার কাটতেছিল গতিবেগ তৈরি হচ্ছিল, মানে কি সে যাচ্ছিল সমুদ্র সৈকতের দিকে। দেন আই ফেল রক্স শার্প অ্যান্ড ক্র্যাগি, এবং যখন দেখো সমুদ্রের তীরে কিন্তু অনেক পাথর থাকে, হ্যাঁ অনেক, যখন সে সাঁতার কেটে কেটে সমুদ্রের দিকে যাচ্ছিল, সে কি করলো, পায়ের নিচে পাথর ফিল করতেছিল, যে আসলে আমি আমার পায়ে এখন পাথর লাগছে। পাথরগুলো ছিল কি শার্প, ধারালো, সমুদ্রের নিচে পাথর অনেক ধারালো থাকে। শার্প অ্যান্ড ক্র্যাগি, ক্র্যাগি মানে কি অমসৃণ, এখানে পাথর বলতে প্রবালকে বোঝানো হচ্ছে। প্রবাল পাথরগুলো দেখছো তোমরা যদি সেন্ট মার্টিনে যাও, প্রবাল পাথরগুলো কি একটু অমসৃণ এবং ধারালো থাকে, পা কিন্তু অনেক সময় কেটে যায় ওগুলো তারা। সে মাঝে মাঝে পায়ে ওগুলো ফিল করতে পারছিল, সে বুঝতে পারছিল যে সে খুবই তীরের দ্রুত কাছে চলে এসেছে। দেন এ বিগ রক অ্যাপিয়ার্ড বিফোর মি, তারপরে অ্যাপিয়ার্ড মানে কি দৃশ্যমান হওয়া, তারপরে বিশাল একটা পাথর আমার সামনে দৃশ্যমান হলো। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট, দ্য শোর ওয়াজ ইট, দ্যাট, এবং যেই বড় পাথরটা ছিল ওই পাথরটা ছিল কি শোর, সমুদ্রের তীরবর্তী কিনারা, ওই পাথরটাই ছিল কি সমুদ্রের কিনারা, মানে কি তার মানে সে চলে এসেছে। দ্য টাইম 4:35 AM GMT, হ্যাঁ অ্যান্ড জিএম সেটা ছিল কি ভোর 4:35 AM। জিএমটি মানে কি, জিএমটি হচ্ছে জিএমটি, গ্রিনিচ মিন টাইম,
মানে প্রতিপাদ্য সময় যেই সময়কে কেন্দ্র করে এটা কিন্তু অনেক সময় তোমাদের অ্যাডমিশনে আসতে পারে সাধারণ জ্ঞানে, কিন্তু চাকরি পরীক্ষায় এটা আসে। এখন এই যে প্রতিপাদ্য সময় এটা কি, এটা হচ্ছে একটা আদর্শ সময় যেটাকে কেন্দ্র করে পৃথিবীর সকল সময় নির্ধারিত হয়। যেমন বাংলাদেশের সময়ের সাথে জিএমটি সময়ের পার্থক্য হচ্ছে 6 ঘন্টা। 4:35 এসে পৌঁছালো তীরবর্তী কিনারে। আই হ্যাড ব্রোকেন দ্য ওয়ার্ল্ড রেকর্ড বাই 15 মিনিটস। সে 15 মিনিটের মাধ্যমে সে বিশ্ব রেকর্ড করেছিল, মানে আগের জন যেই সময় গেছে সে আরও 15 মিনিট কম সময়ে ইংলিশ চ্যানেল পার করেছে, অর্থাৎ নতুন একটা বিশ্ব রেকর্ড হয়ে গেছে। আই থ্যাংক গড, আমি ঈশ্বরকে ধন্যবাদ জানালাম ফর ফুলফিলিং মাই লাইফস অ্যাম্বিশন। আমার অ্যাম্বিশন মানে কি, লক্ষ্য, আমার জীবনের লক্ষ্য পূরণ করার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানালাম, কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। দেন আই রিমেম্বার, তারপরে আমি মনে করলাম মাই প্যারেন্টস, আমার বাবা মায়ের কথা মনে করলাম। আই হ্যাড নট ফেল্ড মাই কান্ট্রি, আমি আমার কান্ট্রিকে কী করিনি, হতাশ করিনি। আমার কান্ট্রি আমার কাছ থেকে যে এক্সপেকটেশন রাখছে যে আমি ইংলিশ চ্যানেল সবচেয়ে দ্রুত পার করে বিশ্ব রেকর্ড করব, ওটা আমি পেরেছি। আমি আমার কান্ট্রিকে কী করিনি, হতাশ করিনি। আমি আশা করছি তোমরাও তোমার ফ্যামিলিকে কখনো হতাশ করবা না। হ্যাঁ, যেমন আমি আমার কাহিনী বলি, যেদিন নটর ডেমে চান্স পেলাম সেদিন কি বলতেছে আমার বাবা, যেদিন নটর ডেমে চান্স পাই তার আগে আমার নানা মারা গেছে। হ্যাঁ, আমি আমার নানার ওইখান থেকে আমার নানার কবর দিয়ে আমি কিন্তু এসেছিলাম ভাইবা দিতে। এখন ভাইবা দেওয়ার পরে চান্স পেলাম, তখন আমার মা ওই রকম কিছু করেনি, কারণ আমার নানার শোকান্ত ছিল। আমার বাবা অনেক খুশি হয়েছিলেন। তারপরে আমি যখন ঢাবিতে চান্স পেলাম তখন আমার মা খুশিতে কান্না করে দিয়েছিল। এটা কি যে শেষ তারা যা চাইছে ওটা আমি পেরেছি, এইরকমই। আমি তাদের হতাশ হতে দেইনি। ইনশাল্লাহ দোয়া করবো আমার জন্য, যাতে আমি ফিউচারেও তাদের হতাশ হতে না দেই। তোমরাও তোমার বাবা মা, তোমার পরিবার, আত্মীয় স্বজন কেউকে হতাশ করবা না। দেখো, এটা পাবলিশ হয়েছে কবে, পাবলিশড ইন দ্য মর্নিং নিউজ। এই ইয়াটা ইম্পর্টেন্ট। কোথায় পাবলিশ হচ্ছে, মর্নিং নিউজে। রেভলিউশন অ্যানিভার্সারি সাপ্লিমেন্ট, এগুলো দেখার দরকার নেই, জাস্ট মর্নিং নিউজ এটা মনে রাখবা যে কোন পত্রিকা থেকে এটা পাবলিশ হয়েছিল। পত্রিকা হচ্ছে মর্নিং নিউজে এটা আরও বড় করে পাবলিশ হয়েছিল, তার থেকে অল্প একটু এখানে তুলে দিছে। এখন দেখো আমরা এমসিকিউ সলভ করার চেষ্টা করি। এগুলো বইয়ের এমসিকিউ, এই কারণে অ্যাডমিশনে আসতে পারে এগুলো। এবং তার পাশাপাশি এসএসসিতে এইচএসসিতে তো আসবেই। এইচএসসিতে অনেক আমরা কি তোমাদের রিভিশন কোর্স করাবো, এটা নিয়ে প্রবলেম নেই। কিন্তু আপাতত তোমরা কি করো, এখানে একটু বড় ওয়ার্ড মিনিংগুলো তো আশা করি তোমরা নোট করছো। দ্য লাস্ট হাফ অফ দ্য ক্যানেল সুইম ওয়াজ লেস, মানে কি কম, লেস চ্যালেঞ্জিং দেন দ্য ফার্স্ট হাফ, মোর চ্যালেঞ্জিং দেন দ্য ফার্স্ট হাফ, অ্যাজ ডিফিকাল্ট অ্যাজ দ্য ফার্স্ট ওয়ান, নাকি মানে কি অ্যাজ ডিফিকাল্ট অ্যাজ দ্য ফার্স্ট ওয়ান বলতে কি যে দুটোই সেম, কোনো পার্থক্য নাই। অল অফ দ্য অ্যাবভ, সবগুলো অল অফ দ্য অ্যাবভ তো হবেই না। দ্য লাস্ট হাফ অফ দ্য চ্যানেল লেস চ্যালেঞ্জিং, না, লাস্টের চ্যানেলগুলো একটু বেশি চ্যালেঞ্জিং থাকে, লাস্টের অর্ধেক সময় বেশি চ্যালেঞ্জিং থাকে। তার মানে এটা হবে না মোর চ্যালেঞ্জিং দেন দ্য ফার্স্ট হাফ, প্রথম পর্ব থেকে বা প্রথম অর্ধেক থেকে দ্বিতীয় অর্ধেক বেশি কঠিন। তারপর আসো, ব্রোজেন দাস ওয়েন্ট টু সুইম ইন দ্য ইংলিশ চ্যানেল অন 21 সেপ্টেম্বর 1961। এই যে 21 সেপ্টেম্বর 1961 সালে গেল, ওটার সাথে কোনটা যায়, উইদিন 12 days অফ হিজ 5th চ্যানেল। তো উইদিন এ উইক অফ প্রিভিয়াস চ্যানেল সুইম, না, একটা উইক না, এই 12 দিনের মাথায় কিন্তু তিনি গিয়েছিলেন। তারপরে কিন্তু দেখি ইমিডিয়েটলি আফটার হিজ 5th সুইম, মানে কি পঞ্চম যে চেষ্টা আছে, পঞ্চম যে সাঁতার আছে, পঞ্চম সাঁতারের পরে না, সে কিন্তু 12 দিন পরে গিয়েছিল। এটা নিজেও একটা রেকর্ড ছিল। আফটার 11 hours and 48 minutes অফ হিজ 5th সুইম, এটাও হবে না। এটা হবে কি, তার 5th যে সুইম আছে, পঞ্চম যে সাঁতার আছে, পঞ্চম সাঁতারের কি 12 দিন পরে, এত অল্প সময় পরে, আগে কোনো সাঁতারু যায় নাই। এই যে 12 দিন পরে যে তিনি শুরু করছে, এটাও একটা বিশ্ব রেকর্ড ছিল। তারপর দেখো, হি ফিনিশ দ্য 6th সুইম, সে এই যে 6 মানে কি ষষ্ঠ সাঁতারটা শেষ করেছিল কবে, এ লিটল বিট লেট দেন এক্সপেক্টেড, যা এক্সপেক্ট করছিল তার থেকে একটু কমে, জাস্ট অন টাইম মানে কি ঠিক সময় মতো। ইন টাইম, আমি কিন্তু বলেছি ইন টাইম মানে কি সময়ের মধ্যে, আর অন টাইম মানে কি একদম এক্স্যাক্ট সময়, একদম সঠিক সময়, এক্স্যাক্ট মানে আগেও না পরেও না, সঠিক সময়। এই দুটার মধ্যে বুঝতে হবে। জাস্ট অন টাইম, একদম ওই সময়ে। 15 minutes আফটার দ্য
টাইম সেট বাই দ্য চ্যানেল অথরিটি। চ্যানেল অথরিটি মানে কর্তৃপক্ষ, চ্যানেল কর্তৃপক্ষ যে সময়টা বেঁধে দিয়েছিল ওটার 15 মিনিট পরে, 15 মিনিট বিফোর দ্য টাইম টেকেন বাই প্রিভিয়াস রেকর্ড হোল্ডার, 15 মিনিট বিফোর দ্য টাইম টেকেন বাই দ্য প্রিভিয়াস রেকর্ড হোল্ডার। দেখো এটা হতে পারে, কারণ কি যে প্রিভিয়াস মানে কি পূর্ববর্তী রেকর্ড হোল্ডার, মানে পূর্ববর্তী যে ব্রোজেন দাসের আগে যে বিশ্বজয়ী ছিল, যে যার হাতে এই রেকর্ডটা ছিল তার চেয়ে 15 মিনিট আগে। হ্যাঁ, এটা রাইট। 4 নাম্বার, বিফোর দাস ইউজ টু সাফার ফ্রম সিকনেস, না ব্রোজেন দাস ইউজ টু সাফার ফ্রম সিকনেস, কিসে থেকে সিকনেস সাফার করতো? হোয়েন হি ওয়াজ ইন দ্য ফেরি, সে যখন ফেরিতে ছিল, হ্যাঁ সে যখন যাচ্ছিল তখন কিন্তু কি সে সাফার করছে। হোয়েন হি ওয়াজ ইন কোল্ড ওয়াটার, না। তো হোয়েন দেয়ার ওয়ার রক্স ইন ফ্রন্ট অফ হিম, এটাও না। তারপরে হোয়েন হি ফেল্ট হাংরি, ক্ষুধা লাগলে, না এটা হচ্ছে এইটা। তারপর দ্য পিপল অফ দ্য ক্যাপ গ্রিসনেস কেম টু শোর, শোর মানে কি সমুদ্র সৈকতে, টু কনগ্রাচুলেট ব্রোজেন দাস আপন হিজ সাকসেস। আপন হিজ সাকসেস দ্বারা কি বোঝায়? যে সফলতা লাভের পরে তাকে অভিনন্দন জানাতে এসেছিল। কখন এসেছিল? এই যে ক্যাপ গ্রিসনেজের মানুষরা তার সফলতা লাভের আগে যখন সে শুরু করবে তখন তাকে লাক উইশ করতে, যে তুমি পারবা, শুভকামনা জানাতে। হ্যাঁ, তাকে শুভেচ্ছা বলতে শুভকামনা জানাতে এসেছিল। টু সি অফ ব্রোজেন দাস, সি অফ মানে কি বিদায় দিতে, শুভকামনা জানা, বিদায় দিতে। হ্যাঁ, বিদায় দিতে হতে পারে, কারণ কি ওইখান থেকে সে যাত্রাটা শুরু করবে, ওই ভিলেজটা সে ত্যাগ করবে, বিদায় দিতে এসেছিল। বিদায় দেওয়ার পাশাপাশি ব্রোজেন দাসকে কি করেছিল? তারা শুভকামনা জানিয়েছিল। টু ওয়েলকাম ব্রোজেন দাস, না ওয়েলকাম না, ব্রোজেন দাস যখন চলে যাবে। ওয়েলকাম কখন হয়? যখন একটা মানুষ আসে তখন ওয়েলকাম করে, কিন্তু যে যাওয়ার সময় কিন্তু ওয়েলকাম হয় না। টু টেক ফটোস উইথ হিম, না তখন তো ক্যামেরাতে অ্যাভেলেবল ছিল না, ফটোস নিবে কিভাবে? তাহলে এটা হবে টু সি অফ ব্রোজেন দাস, ব্রোজেন দাসকে বিদায় দিতে। দেখো আমরা এয়ারপোর্টে যাই না, বলতে এয়ারপোর্টে গেছিলে, হ্যাঁ রে আমার কাজিন চলে গেছে, ওরে সি অফ করতে গেছিলাম, মানে কি ওরে বিদায় দিতে গেছিলাম, ওই রকম। তারপর আসো, ওয়ান্স এ সুইমার গেটস ইনটু দ্য চ্যানেল ওয়াটার, যখন একটা সুইমার, একটা সাঁতারু পানির মধ্যে নেমে পড়ে, হি বা শি ক্যান নট কিপ অল ট্র্যাক অফ দ্য টাইম, সে কি সময়ের যে দিক দিশা এটা তার মাথায় থাকে না, যে কয়টা বাজে না বাজে এটা তার মধ্যে থাকে না। হ্যাঁ ঠিক আছে, আমরা কিন্তু এটা পড়েছি, হ্যাঁ এটা রাইট হতে পারে। তার হি বা শি ক্যান নট কিপ এ ট্র্যাক অফ দ্য ডিরেকশন, সে ডিরেকশন কোন দিকে যাচ্ছে না যাচ্ছে এটাও জানে না। আমরা কিন্তু হয় এটাও সঠিক, কারণ কি আমরা জানি সে যখন নামে সে কিছু জানে না, তাকে ডিরেক্ট করে কে? তাকে একটা ফেরি বা একটা লঞ্চ, কোনো একটা সামুদ্রিক কোনো একটা যান তাকে ডিরেকশন দেয়। তারপর শি ক্যান নট কিপ ট্র্যাক অফ দ্য ডিস্টেন্স, সে কত দূরত্ব পার করছে সেটাও জানে না। 4 নম্বরে অল অফ দ্য অ্যাবভ, ইয়েস অল অফ দ্য অ্যাবভ, এটা বলার কি কারণ? তোমরা অনেকে দেখবে কি যে প্রথমটা ঠিক আছে আর বাদ বাকি 3টে অপশন দেখবাই না, কিন্তু তখন কিন্তু ধরা খাবা। আগে 4টে অপশনে দেখবা, তারপর ওভার শিওর হবা, তারপরে দাগাবা। তারপর আসো ইম্পর্টেন্ট ওয়ার্ডস ফর অ্যাডমিশন। অ্যাডমিশনের শুধুমাত্র কি অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট? আমি যদি আমার কাছে যদি জিজ্ঞেস করো, আমি বলবো কি ইম্পর্টেন্ট ওয়ার্ডস ফর লাইফ, জীবনের জন্য গুরুত্বপূর্ণ শব্দ। কারণ তুমি যত বেশি শব্দ শিখবা ইংলিশে, তুমি তত বেশি কি হবা? স্কিলড হবা। অ্যাব্রিস্ট মানে কি? তোমাদের কাজ কি অলরেডি জানো, আমি বারবার বলি প্রত্যেক দিন, সেন্টেন্স মেক করবা। অ্যাব্রিস্ট মানে কি? অ্যাব্রিস্ট মানে কি? সংক্ষিপ্ত। তারপর স্কিপার মানে কি? নাবিক, প্রধান ব্যক্তি, নাবিক যে জাহাজ চালাচ্ছে। আবার স্কিপার দ্বারা আবার কি চালক বুঝায়, তুমি পাইলটকে স্কিপার বলতে পারো। তারপর ওনস মানে কি? বিন্দু। তারপর গ্রিড মানে কি? দৃঢ়। তারপর স্ট্রাইভ মানে কি? স্ট্রাইভ ফর এক্সিলেন্স। স্ট্রাইভ মানে হচ্ছে কি? প্রচেষ্টা। আমি যখন স্কুলে রেসিডেন্সিয়ালে ছিলাম, ডিআরএমসিতে, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সেইখানে আমার ছিল কি, মোটো ছিল কি কলেজের? স্ট্রাইভ ফর এক্সিলেন্স। তারপর ইল লাক মানে কি? দুর্ভাগ্য, ইল ফ্যাটেড। তারপর টেন্টেটিভ অর্থ কি? আনুমানিক। তারপর অবলিভিয়াস মানে কি? ধারণা না থাকা। অবলিভিয়াস মানে কি? ধারণা না থাকা বা অজ্ঞাত। তারপর স্যাপ মানে কি? প্রাণরস শুষে নেওয়া, কমিয়ে ফেলা, প্রাণরস কমিয়ে ফেলা। তারপর ফ্যামিস্ট মানে কি? ক্ষুধায় সময় পার করা বা ক্ষুধা লাগা। অনেক সময় ক্ষুধা লাগাও হয়, কিন্তু আমাদের বইয়ে ক্ষুধায় সময় পার করা বোঝাচ্ছে।
তারপর এজ, এজ মানে কি লক্ষ্যের দিকে যাওয়া, এজ মানে লক্ষ্যের দিকে যাওয়া। তারপরে ড্যাংলিং, ড্যাংলিং মানে কি ঝুলন্ত, ড্যাংলিং মানে কি ঝুলন্ত। তারপর ক্রেগি, ক্রেগি মানে কি অমসৃণ, ওই পাথর যেমন ক্রেগি অমসৃণ থাকে ওই রকম। তারপর সাবডিউ, সাবডিউ মানে কি, সাবডিউ মানে কি আয়ত্ত করা। সোয়ালেন, সোয়ালেন আইস, সোয়ালেন মানে কি উচ্ছ্বাসিত, সোয়ালেন মানে উজ্জীবিত বা উচ্ছ্বাসিত, চোখ উচ্ছ্বাসিত। ওকে, এইবার আসো, এগুলো হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। এই ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এগুলো তোমার বই থেকে কিন্তু সরাসরি। লাস্ট ড্রপ অফ এনার্জি, এটা দ্বারা কি বোঝায়? শরীরের সর্বশেষ শক্তি, মানে কি সব শক্তি, শরীরের সব শক্তি বোঝায়। লাস্ট ড্রপ অফ এনার্জি মানে কি সর্বশক্তি। টু বি অন টপ অফ দ্য ওয়ার্ল্ড, টু বি অন টপ অফ দ্য ওয়ার্ল্ড দ্বারা কি বোঝায়? হ্যাঁ, এক্সট্রিমলি হ্যাপি, অনেক বেশি খুশি। সে যখন ভালো একটা ঘুম দিল সে কি অনেক বেশি খুশি ছিল। টু বি টপ অফ দ্য ওয়ার্ল্ড। তারপর টু গেট ওয়ানস টিথ ইনটু, টু গেটস ওয়ান টিথ ইনটু মানে কি সর্বশক্তি ফিরে পাওয়া। হ্যাঁ, মানে কি একটু জোর ফিরে পাওয়া, হ্যাঁ শরীরে শক্তি আসা। তারপর টু বি ক্রাউন্ড উইথ সাকসেস মানে কি, টু বি ক্রাউন্ড উইথ সাকসেস সফলতা দেওয়া বা সফলতা দান করা। তারপর উইথ অল ওয়ান্স মাইন্ড, উইথ অল ওয়ান্স মাইন্ড দ্বারা একজনের সর্বশক্তি, সর্বশক্তি, অল ওয়ান্স মাইন্ড মানে কি সর্বশক্তি। এখন দেখো আমরা কিন্তু ব্রজেন্দ্র সুন্দরভাবে শেষ করলাম। আমার মনে হয় না এরপরে এইটা নিয়ে কারো কোনো প্রবলেম বা কমপ্লেইন থাকার কথা। এখন তোমাদের কাজ কি, আমরা একটু এইটা দিলাম কি কারণে, এটা সহজ, এটা সহজ এবং তার পাশাপাশি এটা থেকে পরীক্ষা আসবে। হ্যাঁ আসে, কিন্তু অনেক পরীক্ষায় আসে, বিশেষ করে তোমার যেই কলেজের পরীক্ষাগুলো আছে ওগুলো দেখবে এখান থেকে কমন পাবা। তারপরে ওয়ার্ড মিনিং তো ইম্পর্টেন্ট, সহজ হলেও কি এটা ওয়ার্ড মিনিংগুলো কি খুবই ইম্পর্টেন্ট। এমন ওয়ার্ড মিনিং আছে তুমি লাইফে ফার্স্ট টাইম পড়ছো, আমিও 2-3টা ওয়ার্ড মিনিং আছে যেগুলো কি জীবনে প্রথমবার দেখেছি। এখন এই ওয়ার্ড মিনিংগুলো কি তোমাদের অবশ্যই জানা লাগবে। ওকে, তাহলে কি দেরি করা যাবে না, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ওই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।